বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। নমস্কার, আজ হচ্ছে মহালয়া, আর আজ এই সুন্দর একটি মহালয়ার দিনে এক সুন্দর এপিসোড আপনাদের জন্য নিয়ে আমরা উপস্থিত হয়েছি আর শুরু করতে চলেছি মহালয়া স্পেশাল এপিসোড। আর আপনারা দেখছেন লেডি নাম্বার 1 জুড়ে দেশে, পাওয়ার্ড বাই শ্রীকৃষ্ণ জুয়েলারি অ্যান্ড ওয়ার্কস বরপেটা রোড, স্পন্সর্ড বাই গ্যালাক্সি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক বরপেটা টাউন, কো স্পন্সর্ড বাই রিয়াজ শাড়ি কালেকশন বরপেটা রোড, লাজিজ পিৎজা বরপেটা রোড। আর আমার আজকের কস্টিউম স্পন্সর করেছে রিয়াজ শাড়ি কালেকশন। আপনারাও যদি এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন অ্যাপি পেজ রিয়ানাথ। আজকের আমাদের এই মহালয়া স্পেশাল এপিসোডে আমাদের মাঝখানে 4টি কাপল এসে উপস্থিত হয়েছেন। আসুন একে একে ওনাদের সাথে আমরা পরিচয় করে নিই। আমাদের প্রথমে রয়েছেন সমাগুণ মণ্ডল, অনুপ মণ্ডল। তারপর রয়েছে দীপিকা সরকার, শান সরকার। তারপর রয়েছেন পম্পি সান্যাল, সঞ্জীব সান্যাল। এবং তারপর রয়েছে পূজা সাহা, শ্যামল সাহা। নমস্কার, আপনাদের পরিচয়? নমস্কার, আমি অনুপ মণ্ডল, আমি বরপেটা রোড খড়াবাড়ি থেকে আসছি। তো আজকে এই মহালয়ার অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগছে, আর বিশেষভাবে ধন্যবাদ জানাই যারা এটার পিছনে আছে, তাদের অনেক কষ্ট জড়িত আছে, তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই যারা আমাকে এখানে ডেকেছে। আর আজকে আসছি আমরা আমাদের বৈবাহিক জীবন বা আমাদের সাংসারিক জীবন কিভাবে কেটে যাচ্ছে, অনেক ঝড় ঝাপটা, আনন্দ ফুর্তি, অনেক কিছুর মাঝখানেই তো একটা জীবন যায়। তো এইগুলো নিয়ে একটু সবার সাথে আপনাদের সাথে একটু কথা বলবো। ধন্যবাদ। আপনি? নমস্কার, আমার নাম সমাগুণ মণ্ডল। প্রথমে আমি আজকে এখানে লেডি নাম্বার 1-এ আমাকে যারা যারা ডেকেছে তাদেরকে আমি আমার আন্তরিক ভালোবাসা জানাই, আর দুর্গাপূজার মহালয়ের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমি একজন শিক্ষক, তো শিক্ষকতা আর সংসার জীবন কিভাবে চালাচ্ছি সেই নিয়ে আপনাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব। অবশ্যই আমরা অনেক কথা শুনবো, অনেক কথা জানবো। আর আমরা এটুকু জানি যে আপনারা সঙ্গীতের সাথে জড়িত দুজনেই, তাই না? তা আমরা গানও শুনবো এবং সঙ্গীতের ব্যাপারেও অনেক কথা হবে আপনাদের সাথে। কিন্তু চলুন তার আগে আমাদের যেটা ফার্স্ট রাউন্ড, এটা হচ্ছে বাজিগার রাউন্ড। এই রাউন্ডটা আমরা খেলে নিই, তারপরে আবার আসছি। আসুন। তো আসুন শুরু করছি আমাদের প্রথম রাউন্ড, এটা হচ্ছে বাজিগার রাউন্ড। বাজিগার রাউন্ডে কি আছে? ফুচকা খাওয়া রাউন্ড। একজনে ফুচকা বানিয়ে দেবেন, একজনে খাবেন। যে খাবেন সে আবার যে বানিয়ে দিচ্ছেন তাকে খাইয়ে দিতে হবে। 1 মিনিট সময় পাবেন। এই 1 মিনিটে কে কত বেশি ফুচকা খেতে পারে তার উপরেই পয়েন্টস যাবে। যে হাইয়েস্ট খাবেন 20, তারপরে 15, 10, 5। তো চলুন শুরু করছি আমাদের প্রথম রাউন্ড, বাজিগার রাউন্ড। আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। নমস্কার, আপনাদের পরিচয়? নমস্কার, আমার নাম দীপিকা সরকার, আমি বরপেটা খয়রাবাড়ি থেকে এসেছি। আমি প্রফেশনালি একজন মেকআপ আর্টিস্ট, সাথে কিন্তু একজন হাউস ওয়াইফও। তো আজকে আমি এসেছি লেডি নাম্বার 1-এর মহালয়া স্পেশাল যেটা এপিসোড হতে চলেছে সেইখানেই। তো আমাদের ইনভাইট করার জন্য সকলকে ধন্যবাদ। আর আজকে শুধু খেলতে শুধু আসিনি, কিন্তু এখানে আমরা অনেকটা মজা করব, আড্ডা মারবো, তারপরে সাথে থাকবে আমাদের স্ট্রাগল স্টোরি, যেটা আমরা সবার সাথে শেয়ার করার জন্য কিন্তু এখানে এসেছি। অবশ্যই। আপনি? নমস্কার, আমার নাম শান সরকার, বরপেটা রোড খয়রাবাড়ি থেকে আমি এসেছি। তো এখানে আজকে মহালয়ার এপিসোডে, স্পেশাল এপিসোডে এসে অনেক ভালো লেগেছে। তো আমাদের স্ট্রাগল লাইফের জার্নিগুলো শেয়ার করব আপনাদের সঙ্গে, আর সাথে হবে আপনাদের সঙ্গে মজার আড্ডা। তো মহালয়া স্পেশাল হিসাবে আমার সবাইকে অনেক শুভেচ্ছা জানালাম। ধন্যবাদ।
আমরা অবশ্যই অনেক আড্ডা গল্প দেবো শুনবো, হ্যাঁ। আড্ডা দেবো, গল্প শুনবো। আর তার আগে আসুন আমরা আমাদের যেটা ফার্স্ট রাউন্ড, এটা হচ্ছে বাজিগার রাউন্ড। বাজিগার রাউন্ড। এই রাউন্ডে খেলে নিই। আসুন। আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। সময় শেষ। Stop. নমস্কার, আপনাদের পরিচয়। নমস্কার, আমি পম্পি সান্যাল, বরপেটা রোড, রামনগর আমার বাড়ি। আচ্ছা, নমস্কার, আমি সঞ্জীব সান্যাল, 1 নম্বর ওয়ার্ড, রামনগর থেকে আসছি। আচ্ছা, অনেক কথা হবে আপনাদের সাথে, অনেক কিছু জানার আছে আপনাদের থেকে, কিন্তু আসুন তার আগে আমাদের ফার্স্ট যেটা রাউন্ড আছে সেটা খেলে নিই। এটা হচ্ছে বাজিগার রাউন্ড। রাউন্ড। আসুন। আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। আপনাদের সময় স্টপ। নমস্কার, আপনাদের পরিচয়। আমার নাম পূজা সাহা আর আমার হাজব্যান্ড। আমার নাম শ্যামল শাহ, আমার বাড়ি হলো বরপেটা রোড, শক্তিনগর। শক্তিনগর। হ্যাঁ। আচ্ছা, করেন কি আপনি? আমি করি হলো মানে আমি গিফটের এজেন্ট, হোলসেল করি আমি। আচ্ছা আচ্ছা। তো জায়গা জায়গায় মানে আমি মাল সাপ্লাই করি। হ্যাঁ, হ্যাঁ। আর আমার বউ হলো মানে ইউটিউব করে, ছোট ইউটিউব? সব- হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ভিডিও বানায়, রিল আছে, ইনস্টাগ্রামে রিল টিল বানায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা এই সমস্ত ব্যাপারে একটু আলোচনা করবো, ভালো করে শুনবো, ভালো করে আরো কথা জানবো, বলবো। শুনবো। তো তার আগে আমরা আগে আমাদের ফার্স্ট রাউন্ডটা খেলে নিই। এটা হচ্ছে বাজিগার রাউন্ড। বাজিগার রাউন্ড। আসুন। আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। আপনাদের সময় স্টপ, শেষ। এখানেই নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন লেডি নাম্বার 1 জুড়ে দিল সে, পাওয়ার্ড বাই শ্রীকৃষ্ণ জুয়েলারি অ্যান্ড ওয়ার্কস, বরপেটা রোড। স্পন্সর বাই গ্যালাক্সি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক, বরপেটা টাউন। কো স্পন্সর বাই রিয়াজ শাড়ি কালেকশন, বরপেটা রোড। লেজিস পিৎজা, বরপেটা রোড। আমার কস্টিউম স্পন্সর করেছে রিয়াজ শাড়ি কালেকশন। আর আপনারাও যদি এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেতে চান, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন অ্যাপি পেজ রিয়ানাথ। আমাদের প্রথম রাউন্ড বাজিগার রাউন্ডে আপনারা খুব ভালো খেলেছেন, প্রত্যেকজনই ভালো খেয়েছেন। অনুপ মণ্ডল এবং সোমা গুণ মণ্ডল, আপনারা মোট 16টি ফুচকা খেয়েছিলেন। দীপিকা সরকার, শান সরকার, আপনারা মোট 13টি ফুচকা খেয়েছেন। পম্পি সান্যাল, সঞ্জীব সান্যাল, আপনারা মোট 12টি ফুচকা খেয়েছেন। পূজা সাহা, শ্যামল সাহা, আপনারা 11টি ফুচকা খেয়েছেন। সেই অনুপাতে এই রাউন্ডে, প্রথম রাউন্ডে পয়েন্টস যাচ্ছে সোমা গুণ মণ্ডল, অনুপ মণ্ডল, আপনারা 20 পয়েন্টস পেয়েছেন। পেয়েছেন এই রাউন্ডের হাই স্কোরার শান, দীপিকা সরকার, শান সরকার, আপনারা 15 পয়েন্টস পেয়েছেন। সঞ্জীব সান্যাল, পম্পি সান্যাল, আপনারা 10 পয়েন্টস পেয়েছেন। এবং শ্যামল সাহা, পূজা সাহা, আপনারা 5 পয়েন্টস পেয়েছেন। তবে এটাই হচ্ছে প্রথম রাউন্ড, এখনও 3টে রাউন্ড বাকি রয়েছে। এখনই মন খারাপ করার মতো কিছু হয়নি, আরও 3টে রাউন্ডে ভালো খেললেই পয়েন্টস এগিয়ে যাবে। তা আসুন এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় রাউন্ডে। সেকেন্ড রাউন্ডটা হচ্ছে শঙ্কর রাউন্ড। ঝঙ্কার রাউন্ড। ঝঙ্কার রাউন্ডটা কি আছে? এটা হেডফোন রাউন্ড। আপনাদের একজন থাকবেন ওখানে, একজন থাকবেন হেডফোনে, একজন থাকবেন এখানে। এখানে যে থাকবেন, মাইক্রোফোনে যে থাকবেন, ওনাকে আমরা একটা কাগজের টুকরো দেবো যেখানে 5টা করে ওয়ার্ড লেখা থাকবে। 5টা ওয়ার্ডে 4 করে পয়েন্টস থাকবে, এক একটা ওয়ার্ডে 4 5 20। যে যতটা পারবেন সেই হিসাবে পয়েন্টস পাবেন।
তো চলুন শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, শঙ্কর রাউন্ড। হ্যাঁ, সমাগুণ মণ্ডল, অনুপ মণ্ডল, পুজোর কিরকম প্রিপারেশন কিরকম? আজকে মহালয়া, আর তো বাস হয়তো 4-5 দিন, 6-7টা দিন আর কি। 6-7টা দিন, তারপরেই পুজো। প্রিপারেশন কেমন? পুজোর কেনাকাটা শেষ? পুজোর কেনাকাটা মোটামুটি 50% হয়েছে। আচ্ছা। আমাদের সব থেকে বড় যেটা ব্যাপার থাকে হলো বাচ্চাদের মানে ঢাকের বাড়ি পড়ুক আর না পড়ুক, মানে ওই প্যান্ডেল হয়েছে, বাস দেখেছে মানে বাবা আমার ড্রেস লাগবে। ওর জন্য বাড়ির বাচ্চাদের যেগুলো বাজার বা যেগুলো কেনাকাটা সেগুলো হয়েছে। আর আমাদেরগুলো আমরা করব। মার আছে, আমাদের শ্বশুর শাশুড়ি বোন সবার করবো, এখনো কমপ্লিট হয় না, বাচ্চাদের হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা সমাগম, পুজো, হ্যাঁ, পুজো বললেই একটা আনন্দের ব্যাপার আছে। আপনি ভালো গান করেন আমরা জানি, তো আমাদের দর্শকদের জন্য যদি সমাগম মণ্ডলের কণ্ঠে একটা গান শোনা যায়, সেটা হতে পারে দুর্গাপূজা উৎসব উপলক্ষে বা হতে পারে, মহালয়া উপলক্ষে হতে মহালয়া পারে, উপলক্ষে হতে পারে, আগমনী। বা আপনার নিজস্ব যেটা পছন্দের সেটাও হতে পারে। গান তো আমি আগে প্রোগ্রামে করতাম, তো এখন তো স্কুলে একটু একটু গুনগুন করা হয়, তো হয়তো কিছু ভুলও হতে পারে। তো না যাই না, হোক, সেটা আমরা দর্শকরা মেনে নেবে সবকিছু। যাই হোক আমি 2 লাইন হ্যাঁ অবশ্যই গুনগুন করি। অবশ্যই। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলতারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। খুব সুন্দর, অপূর্ব। ধন্যবাদ। মানে পুজোর যে আবহাওয়া, যেটা পরিবেশটা ঠিক পুরোটাই গানের সাথে পুরো মিলেছে, হ্যাঁ। তাই না? খুব ভালো লাগলো। অনুপ মণ্ডল তো ভালো মানে লেদের হিসাবে, আপনি তো একসাথে সঙ্গত করেন বোধহয় বাড়িতে, নাকি? বাড়িতে সঙ্গত করি, তো আমার সঙ্গতের থেকে বেশি উনি সঙ্গতি হয় আর কি। বাজানোর আর সময় পাই না। যাই হোক, বাড়িতে তেমনটা সময় পাই না, মানে বাচ্চা কাচ্চা আছে, পড়াশোনা থাকে, তো ব্যস্ততার জীবন। তো আমার তো এটা প্রফেশন, আমি করতে হয়। সঙ্গীত 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 ধরেন আমি একজন পারকিশনিস্ট, আমি লাইভ শো পারফর্ম করি, প্লাস মিউজিক্যাল শোগুলো আমি অর্গানাইজও করি। আচ্ছা। তো আমার যেটুকু মানে ব্যবসা হিসেবে বা প্রফেশন হিসেবে যেটুকু আমার মঞ্চে করতে হয় সেটুকুই করি। বাড়িতে তেমনটা সময় পাওয়া যায় না। তথাপিও মানে কখনো কখনো মনটা খারাপ লাগলে বলি একটু গান গাও, আর তখন যেটা উত্তর দেয় খুব সুন্দর, বলবো কি? যাই হোক, তো এটুকুই আর কি বলবো। ঠিক ঠিক আছে, ভালো লাগছে, কথা বলে খুব ভালো লাগছে, গান শুনে ভালো লাগলো। আরো কথা বলবো আমরা, হ্যাঁ আরো কথা জানবো। হ্যাঁ অনেক কথা জানবো, কিন্তু চলুন তার আগে আমরা আমাদের second সেকেন্ড round রাউন্ড খেলা। আছে সেটা খেলবো। এটা হচ্ছে শঙ্কর রাউন্ড। শঙ্কর। আসো, আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। শ্বশুর বাড়ি, বিসর্জন, বাসি, বাসি, পাঁচফোড়ন, পাঁচফোড়ন, মাগো, 12 ভাজা, আইঠা, আচার, আচার, শ্বশুর বাড়ি, বিসর্জন, 5 ফোড়ন, 12 ভাজা, আচার। তাহলে আজকে তো মহালয়া, আর পুজোর মাত্র বাকি কয়েকটা দিন, হাতে গোনা কয়েকটা দিন। তো কেমন কি প্রিপারেশন চলছে, কেনাকাটা কত কি হলো?
কেনাকাটা তো 1 মাস আগের থেকে আমার শুরু হয়ে গেছে। আমার মার্কেটে যেতে হয় না, আমি শুধু অনলাইনে অর্ডার করে আর ঘরে এসে দিয়ে যায়। বাট ওর কিচ্ছু হয়নি এখনো আনা, যত আনা আমার সব হয়ে গেছে। আচ্ছা, তো পুজোর আগে কেমন চাপ থাকে, মানে মেকআপ আর্টিস্ট যেহেতু, তো প্রচুর চাপ আমি পড়ে? মেকআপ আর্টিস্ট হওয়ার সাথে সাথে বিউটিশিয়ানও। আচ্ছা। আমার পার্লার নেই সেরকম, ঘরেই আমি কাজ করি। আর পাড়ার যেগুলো কাস্টমার আছে সব আমার কাছে আসে। তো পুজোর আগে ভীষণ চাপ থাকে, আমি খাওয়ার সময়টুকু পাই না, তো তারই মধ্যে আর সব কিছু করতে হয় নিজের জন্য। আচ্ছা, ওই সময়ের মধ্যে আর কি। তো কি কাজ করা হয় মানে? আমি বেসিকটুকু করি, কারণ পার্লার থাকলে সব কিছুই করা যায়। হ্যাঁ। আমি শুধু থ্রেডিং, ফেশিয়াল, হেয়ার কাট এগুলোই করি, আর সাথে মেকআপ। আচ্ছা, আর একদিনে যখন কয়েকটা ব্রাইড বা কয়েকটা মেকআপ চলে আসে, তখন কিভাবে কি হ্যান্ডেল করা হয় সিচুয়েশনটা? আমি দুটোর থেকে বেশি রাখি না, কারণ মানে আমি তো জানি যে কতটুকু টাইম লাগে। হ্যাঁ। আর ব্রাইডের একটা স্পেশাল ডে, আর বেশি কাজ দিয়ে আমি কোনো ব্রাইডের স্পেশাল ডেতে খারাপ করতে চাই না। তো আমি দুটো কাজ রাখি, আর একটা কাজ করতে আমার 2 ঘন্টা লাগে। আর ডিস্টেন্স থাকলে তো একটু আসা যাওয়ার সময় লাগে, আর সেরকমভাবে হয়ে যায়। সেভাবেই চলছে। আর তোমার কাজের সঙ্গে কেমন কি সাপোর্ট? আমি আজকে এই জায়গায় দাঁড়িয়েছি শুধু আমার জন্যই। আচ্ছা। রিলেশন তো আমাদের অনেক বছর ছিল। আমি ডিগ্রি ফার্স্ট সেম তখন থেকে ওর সাথে রিলেশন। তো পড়া কমপ্লিট করার পরে এই প্রফেশনে এসেছি আমি। তো ওর থেকে সব পারমিশন নিয়ে শেখা এই কাজটা। প্রথমেও ভেবেছিল, মানে আমার পড়াশোনা খুব ভালো ছিল, তো ওর আশা ছিল আমি জব করব। বাট আমার এটাতে মানে ইচ্ছে, আমার ইন্টারেস্টটা বেশি। মেকআপ আর্টিস্ট হওয়ার ড্রিম। শুনবো এবার একটু। তো বউ তো পুজোর সময় খুব ব্যস্ত, মেকআপ আর্টিস্ট মানুষ, তো পুজোতে তো সবাইকে সাজাতেই ব্যস্ত হয়ে যায়। তা আপনাকে কি সাজিয়ে ঠাজিয়ে দেয় কখনো নাকি? সাজা বলতে সেরকম কিছু আমার যে হয় না, তো আমিও কাজের মধ্যেই থাকি। তো পূজার হয়তো একদিন আগে আমি ছুটি পাই, বা পুজোর স্টার্ট হওয়ার পরেই ছুটি পাই। তো সেরকম কিছু আমার সাজা প্রিপারেশন বলতে আমার কিছু লাগে না। সাধারণত মোমে আলো দেয়, কিন্তু মোমের জায়গাটা নিজের জায়গাটা বন্ধ আমার করে থেকে দেখে দেখে ও মানে শিখে নিয়েছে, আমার ফেশিয়াল কিট বের করে নিজে এসে করে। তাহলে তো ভালো। আজকে আসার আগে স্কিন কেয়ারটা আমি করি খুব। আচ্ছা আচ্ছা। কারণ সেটা আমার খুব পছন্দের। আমি সেজন্য আমি মানে মাসে 1-2 বার করে নেই, নিজে করে নেই। দীপিকা সরকার যদি না করে দেয় শানবাবু তো নিজে উপায় নেই। উপায় নেই। না, আমার কাউকে দরকার হয় না, আমি সেলুনেও যাই না সেরকম, নিজেই করে নিই। তো একবার রেডি হয়েছে ওর সাথে বিয়ে বাড়ি যাবো, বাট রেডি হওয়ার পরে এত ঝগড়া লেগে গেল, আর বাস বলেছে আর তোমার সাথে কোনোদিন যাবোই না বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি যাও ক্যান্সেল মানে আর কি। এখানে ঝগড়া লাগার কারণটা আছে, কারণ আমাদের এজ ডিফারেন্সটা অতটা বেশি না, 1 বছরের এজ ডিফারেন্স। তো আচ্ছা, সেই জন্যই আমাদের এখানে ঝগড়াটা বেশি, একটু মানে লাগে একটু বেশি। হ্যাঁ, আবার ভালোবাসাটাও হয়তো বেশি আছে, তাই না? ঝগড়াটা আমার থেকে তো ও বেশি ভালোবাসে আমাকে। খুব ভালো, এভাবেই ভালো থাকো সবসময়। তার আগে দেখাতে পারে না কাউকে যে কতটা ভালোবাসে, বাট আমি তো ফিল করতে পারি। হ্যাঁ, ছেলেদের ভালোবাসাটা বোঝা যায় না। মানুষের ভালোবাসা বোঝা যায় না। এটা আমাদের ঠিকই। দর্শককেও বলছি, যারা মহিলারা বসে দেখছেন, বাড়িতে স্বামীকে কখনো কখনো বলেন যে উনি নাকি ভালোবাসেন না, এই ব্যাপারটা বুঝে নিন যে পুরুষ মানুষ ভালোবাসাকে কখনো জাহির করতে পারে না। সেটা ইনক্লুডিং আমার বউকেও বললাম। যাই হোক, এটা আমি একটু মজাক করলাম। তো খুব ভালো লাগছে আপনাদের সাথে কথা বলে। আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড রাউন্ডে। আচ্ছা, এটা হচ্ছে ঝংকার রাউন্ড। আসুন, আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। খিচুড়ি লাবড়া, আলুর রসা, অলংকার, নাকফুল, টকটকে, চকচকে, কালো জিরা, লাল ফুল, লাল ফুল। আপনাদের সময় শেষের দিকে, আপনাদের সময় শেষ। খিচুড়ি লাবড়া, কালো জিরা, অলংকার, কাশফুল যেটা তুমি পারোনি, আর চকচকে। তো আর কদিন পরেই তো পুজোর কেমন প্রিপারেশন
চলছে, কেনাকাটা কতদূর? পূজার প্রিপারেশন সম্বন্ধে আমার থেকে মিসেসই বেশি ভালো বলতে পারবে। ওনাকে দিচ্ছি, উনি বলবে উনি কি কি করলো। না, পুজোর প্রিপারেশন বলতে আমাদের বাঙালিদের পুজো বলতে 1 মাস আগের থেকেই শুরু হয়ে যায়। তো আমারও সেমই, কিন্তু বাজারে গিয়ে কেনাকাটা তো এখন সবাই ভুলেই গেছে। তো এখন অনলাইন চলছে, তো অনলাইনে তো আর মানে সময় বের করে আর যেতে হয় না, তো ঘরে বসেই সব কিছু হয়ে যায়। তো এই তো চলছে, অর্ডার চলছে, রিসিভ করছি, তো এই আর কি। সানালবাবুর জন্য আনা হয়ে গেছে, উনি জানেনই না হ্যাঁ, বাজার হয়ে হয়েছে গেছে। কিনা উনি জানেনই না, কিন্তু না, আমি নিজের জন্য মার্কেটিং করব, ওর জন্য করব না, এটা তো সেটাই তো। হতেই পারে না। হ্যাঁ, আপনি করেন কি অ্যাকচুয়ালি? আমি অ্যাকচুয়ালি বিজনেস বলতে পারেন, সাপ্লায়ার, গভর্নমেন্ট সাপ্লায়ার। আচ্ছা আচ্ছা প্লাস আপনাদের মতন অল্প এন্টারটেনমেন্ট লাইনের বা ক্রিয়েটিভিটি কিছু আছে আমারও। আচ্ছা। আমারও ইউটিউব চ্যানেল আছে, Okay. আমি কিছু কিছু নাটক বানাই, এইভাবে চলছে সাধারণ ছোট মোটো জীবন চলে যাচ্ছি। হাজব্যান্ড ওয়াইফ, এক মেয়ে আমার, আচ্ছা। ছোট সংসার, হ্যাঁ, কোনো ধরনের অসুবিধা নেই। আর ভাই, ছোট ভাই আছে আমার, মা আছে, ওরা গুয়াহাটি থাকে। আচ্ছা হ্যাঁ, তো ওরা ওইদিকে ওরা আনন্দে আছে, আমরা ওইদিকে আনন্দেই আছি। সুখ দুঃখ তো সবাই থাকেই, হ্যাঁ। ওটা বলে লাভ না, আমরা আনন্দেই আছি আমরা। ভালো। আপনাদের দুজনের যে সম্পর্ক, বিয়ের বৈবাহিক সম্পর্কটা কি প্রেম বিবাহ নাকি দেখাশোনা হয়ে বিয়ে ছিল? লাভও বলতে পারেন, লাভ কাম অ্যারেঞ্জ। আচ্ছা আচ্ছা এর মধ্যে অনেক বড় স্টোরি। তার মানে এখানে আমাদের মানে কাস্ট ফ্যাক্টর ছিল, আমি ব্রাহ্মণ ও কাস্ট ছিল, এটাই আমাদের মাঝখানে ডিস্টার্ব ছিল, 1 নম্বর। 2 নম্বর, মানে ওদের বাড়ির মানুষের মেন্টালিটিটা মানে অল্প অন্য ধরনের ছিল। তো এখানে আমাদের একটা ইনসিডেন্ট হয়েছিল। আমরা তো প্রেম অনেক দিন থেকে করি, হ্যাঁ, বলতে গেলে যখন প্রেম বলে কোনো শব্দ ব্রেনে আসছে তখন থেকেই প্রেম, এখন অবধি মানে। হ্যাঁ, তো ইনসিডেন্ট হলো যে আমি গুয়াহাটিতে ছিলাম, তখন আমি গুয়াহাটিতে কাজ করি। তো আমি গুয়াহাটিতে আসা মোবাইলে পম পম আসছে আর কি, লাভ সিম্বল পম পম আসছে। তো আমি তখন ছোটো বোনের বাড়িতে চা খেতে বসছি। হ্যাঁ, তো মোবাইলটা উঠাম, হ্যাঁ পম বলো। তো ওই সাইড থেকে পম না বলে বাবার দাদা বললো আমাকে, হ্যাঁ আমি পম না, পমের দাদা বলছি। আচ্ছা আচ্ছা তো আমার তো তখন আর মাথা মধ্যে মানে কি মানে সেন্সলেস মতো কোনো কথাই বলি না ওদের সাথে। আমি ওদের দেখলে পরে সাইড দিয়ে চলে যাই। ওখানে আমাকে ফোন করলাম, ব্যাপারটা তো ভেজাল হয়ে গেছে। তো বললো তোমার স্ত্রীকে 3 মাস বসে খাইলাম, আর খাইতে পারবো না, কালকে এসে নিয়ে যাও। হ্যাঁ, তো আমি বললাম মানে এটা বিয়ের আগের কথা? না না, এটা বলছি, আমি আসছি প্রসঙ্গে আসছি আমি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি তার 3 মাস আগে ও তখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো। তার আগে কলেজের সাথে দেখা করতাম, রোজই বলতো, হ্যাঁ ম্যাট্রিক থেকে বলতো যে আমাদের বিয়ে করতে লাগে, আমাদের কোর্ট পিস করতে লাগে। না, এখন তো টাইম হয় নাই। হ্যাঁ, তুই যেরকম স্টুডেন্ট, ওই ফার্স্ট ডিভিশন ম্যাট্রিকে, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন অফ ফার্স্ট ক্লাসে। তো ও আমাকে বলতো, রোজই বলতো, মানে দেখা করে আমি গুয়াহাটি থেকে যখন আসতাম, গুয়াহাটি থাকতো আমি। হ্যাঁ, তো গুয়াহাটি আসার পরে আমি ওদের কলেজ, তোর কলেজ নাম যেন কি ছিল? বিএইচ কলেজ। এস বিএইচ কলেজে আমি যাইতাম, ওদের ক্যান্টিনে যাই, ওর সাথে বসতাম। একই কথা, ওর যতবার যাবো আমাদের বিয়ে করতে লাগে, আমাদের বাড়িতে কিন্তু প্রেশার। আমি না, তোমার ভাই তোমাকে, দাদা তোমাদেরকে বিয়ে দেবো না, কারণ তুমি যে স্টুডেন্ট, তোমার অ্যাটলিস্ট তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হবে, তারপরে তোমার ব্যাপার, তুমি যদি লাইন নাও নিতে পারো। তো যেই দিন গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, ওর রেজাল্ট আমাকে ফোন করলে, হ্যাঁ ভালো রেজাল্ট হয়েছে আমার। ওই দিন আমি নেক্সট ডে আমার একটা ফ্রেন্ডকে নিয়ে আমি সকালবেলা গাড়ি নিয়ে চলে আসি কলেজে। তার আগে আমি আমার বন্ধুকে বলছিলাম উকিল টুকিল ঠিক করে রাখিস। তো ওকে কলেজ থেকে নিয়ে যায়, জাস্ট একদম যায় তোমার রেজিস্টার অফিস, ওইখানে ওর সাথে কোর্ট রেজিস্টার করে নিই। রেজিস্টার করে কোর্টের রেজিস্টারের অরিজিনাল পেপারটা ওকে দেই, জেরক্সটা আমি নিয়ে ঘরে চলে যাই। ঠিক আছে, 3 মাস, যে দাদা ফোন করার 3 মাস আগে স্টোরি বললাম এটা আপনাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার ঠিক আছে। তো ওর দাদার ফোন যখন আসলো, তার আগের দিন ওকে এক ছেলে দেখতে আসছিল কুচবিহার থেকে, এয়ারফোর্স সামথিং কাজ চাকরি করে। হ্যাঁ, খবর আসছিল। তো যখন খবর আসছিল, ও তো ওই ম্যারেজ সার্টিফিকেট ওর বৌদির হাত দিয়ে দাদাকে দিয়ে দিচ্ছে। আমার তো বিয়ে হয়ে গেছে, আমার জন্য ছেলে দেখার কোনো দরকার নেই। তখন ওর 18 বছর কমপ্লিট হলো, 18 বছর একদিনে দিয়ে আমি কোর্ট মিস করছি। আর আমার তখন এজ ছিল 23, আমরা মোটামুটি 4 বছরের ডিফারেন্স। হ্যাঁ, তো তারপরে কি হলো, আমাকে বলছিলাম যে তো কোর্ট মিস অ্যারেঞ্জমেন্টটা করলাম, কিন্তু বিয়ে করবো না এখন, তোমাকে আগে পড়াবো, আমরা হয়তো আরো 5 একটু সেটেল হয়ে ঠিকঠাক করে তারপর। হ্যাঁ, সেটেলমেন্ট একটা কথা মনে পড়ে। আমি তখন গুয়াহাটিতে একটা গ্যারেজ খুলছিলাম, লিফটিং মানে পেন্টিং টেন্টিং সব, গ্যারেজ একটা জামাইবাবুর সাথে গ্যারেজ একটা খোলার কথা ছিল। তো আমি ওকে ওর দাদাকে বললাম যে আমি কিছু একটা বিজনেসে এন্টার করছি, ওটা কমপ্লিট করার পরে আমি বিয়েটা করবো। কেনা হবে না, 3 মাস বসে খাচ্ছি, একই কথা ওদের।
আর থাকতাম আমি জামাইবুর ঘরে। জামাইবু রাত্রে আসলে আমি তো ভয়ে একদম শেষ, ঘরে আসতেছি না আমি। জামাইবুকে যখন বললো, জামাইবু একদম বড় লাঠি নিয়ে আমার পেছনে দৌড়, আমিও দৌড়, জামাইবু পেছনে দৌড়, বুঝলা? তো রাত্রে তো আর ঘরে আসি নাই, বন্ধুর বাড়িতে যা শুয়েছি। পরের দিন সকালবেলা দিদি জামাইবু আমাকে নিয়ে আস কী হয়েছে বল, ঘটনাটা বল। তো সম্পূর্ণ এই বললাম। জামাইবু আর ভাইকে দাদাকে ফোন লাগালো। ওই মাসটা ছিল ভাদ্র মাস। হ্যাঁ, তো দাদাকে বলে যে হ্যাঁ আমরা নিয়ে যাব। না 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 ভাদ্র মাসেই ফোন করেছিল। তারপরে 3 মাস টাইম নিয়েছিল, মনে করতাম ভাদ্র মাস ছিল, আমি ওর হয়তো ভুলে গেছি গা। তো জামাইবু ওর দাদাকে বললো যে আমাদের বিয়ে করবো, সব ঠিক আছে। তো ভাদ্র মাসে তো বিয়ে হয় না। হ্যাঁ, না ওরকম কিছু না, ওর তো বিয়ে হয়ে গেছে, জাস্ট নিয়ে যেতে লাগে। না আমরা তো ওইভাবে নিব না, আপনার বোনকে পড়ান আর বোনকে আপনার ঘরে রাখুন, যা খরচা লাগে আমরা দিব। ওই নেক্সট সানডে আমরা দিদি আমরা জামাইবু নেবো, বাড়ি থেকে চলে আসলাম। এদিকে তো বিয়ে মানে মনে মনে ফুর্তিও আমার, এদিকে বিয়ে কাকে বুঝিও না। বললামই তো 23 এজ। হ্যাঁ, তো আসার পরে ওদের মেশোর বাড়িতে সবাই বসলো, বসার পরে একটা টাইম নিয়ে হলো ভাদ্র মাস না, অগ্রহণ মাসের 6 তারিখে আমাদের বিয়ে। ব্যাস ওইভাবেই লাভ কাম অ্যারেঞ্জ ম্যারেজ। ওদের বাড়ি থেকে নিয়ে গেলো মেয়ে, আমাদের এখানে গুয়াহাটি কামাখ্যা মন্দিরে গেলাম। কামাখ্যা মন্দিরে ব্রাহ্মণের ছেলেকে অন্য কাস্টের সাথে বিয়ে দিবে না, এই প্রবলেম। তারপরে বশিষ্ঠ মন্দিরে ওখানেও দিবে না পান্ডারা, না ব্রাহ্মণ আমার কি এই ব্রাহ্মণের মেয়ে নাই নাকি আমাদের, কেন কাস্তে বদলে, ওখানেও দিবে না। তারপরে এক বশিষ্ঠ মন্দিরে এক পান্ডার বাড়িতে বিয়ার অ্যারেঞ্জমেন্ট করা হলো। আর ওদের বাড়ি ওদের কেউ আসে না, ওর মা ওর মামা আসছিল, আর আমাদের বাড়ি নিয়ে আমাদের এই মেশো আসছিল, এদেরকে নিয়ে বিয়েটা করলাম আর কি। ঠিক আছে, চলুন আমরা তাহলে চলে যাচ্ছি আমাদের সেকেন্ড রাউন্ডে। এটা হচ্ছে ঝঙ্কার রাউন্ড, খেলে নিয়ে আসুন। আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। চন্দ্রের আলো, চলে না অফিস চলো, আরতি, আরো 7, ঢাক ঢোল, সাইন গুড, আরতি, আম পল্লব, চরণামৃত, আরো দেশ, আলোর দেশ, আলু দই, সাজগোজ, আরো দেন। আপনাদের সময় শেষ। চরণামৃত, আয়োজন যেটা হয়নি পারোনি, সাজগোজ, আরতি, আমপল্লব। আর কদিন পরে তো পুজো, তো সবাইকে যেমনটা জিজ্ঞেস করলাম আর কি, পুজোর প্রিপারেশন কেমন চলছে? মোটামুটি হয়ে গেছে আধা। আচ্ছা। আর বাচ্চাদের তো কমপ্লিট, আর গুরুজনদের হয়ে গেছে, এখন আমাদের দুজনের বাকি আছে। দুজনের বাকি। হ্যাঁ। কি কেনাকাটা করা হবে? কি কেনাকাটা? শাড়ি হবে। শাড়ি? হ্যাঁ, শাড়ি মানে যেহেতু বাঙালিদের সবকিছু আমাদের শাড়িটাই সব থেকে মেন, দুর্গাপূজার সব শাড়িটাই মেন। শাড়ি ছাড়া তো ভালো লাগবে না। আর পাঞ্জাবি হয়তো লং প্যান্ট শার্ট, আর বাচ্চাকে দেওয়া হয়ে গেছে, মাকে দেওয়া হয়ে গেছে। আচ্ছা, আমরা শুনলাম ইউটিউব করা হয়, তাই তো? তো ইউটিউব জার্নিটা কতদিনের, মানে কতদিন থেকে স্টার্ট করা হয়েছে? ইউটিউব জার্নিটা আমার 3 বছর হয়েছে, 3 বছর করছি। আর হ্যাঁ 3 বছরই হবে। কেমন ভিডিও বানানো হয়? আমি ব্লগ করি, শর্টও করি, রিলস বানাই। আচ্ছা। ইউটিউবে, ফেসবুকে আর ইনস্টাগ্রামে। কি নামে আছে? আমাদের এসপি ব্লগে নামে আছে। আর হ্যাঁ, ইনস্টাগ্রামেও এসপি ব্লগ, ফেসবুকেও এসপি ব্লগ, আর ইউটিউবেও এসপি ব্লগই আছে। দুজনে মিলেই কি করা হয়? দুজনে মিলেই করি। খুব ভালো। আচ্ছা, শ্যামলবাবু করেন সাথে? না, আমি মানে খুব মানে ওরকম কিছু করি না, কারণ আমি সময় পারি না। তার মানে বিজনেসে মানে ব্যস্ত, মানে অনেক ব্যস্ততা থাকি, ঠিক আছে? তো ও করে, ওকে সাপোর্ট করি, তো তুমি করো, একদিন জয় হবে, একদিন উঠতে পারবা। আমি আরো ভালো সাপোর্ট করি ওকে, ও বলতে পারবে। তো যাই আমি করি, মানে আমি নিজের ব্যবসা করি। তো আমি জায়গায় মাল সাপ্লাই করি, এরকম আমি বাইরের থেকে মাল টাল আনি, মানে জায়গায় সাপ্লাই দিই। মানে আমার হলো গিফটের আইটেম। তো কথা হচ্ছে মানে, আর আমাদের হলো বিয়ে হয়েছে মানে ফেসবুক থেকে। একটা মাইক্রোফোনটা একটু উঠিয়ে নিন। হ্যাঁ, মাইক্রোফোনটা একটু কাছে নিন। হ্যাঁ, বলুন কি হচ্ছে? আমাদের মানে প্রেমটা হয়েছে ফেসবুক থেকে। আচ্ছা। তার মানে ও আমাকে মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, তো আমি আবার দেখছি, তো আমি কে পাঠাইলো,
পরে আমি ভালো করে দেখলাম, কিন্তু ওর ফ্রেন্ড মানে ফেসবুকের নাম ছিল হলো একটা রানী সাহা। ঠিক আছে, ভালো কথা। তো আমি অ্যাকসেপ্ট করলাম, করার পরে ও আমার সাথে মেসেজে কথা বললো, অনেক দিন কথা বললাম। তো আমাকে ও আমার নাম্বার চাইছে। তা আমি আবার ভাবলাম যে নাম্বার চাইলো, মেয়েটা কি ভালো হবে না খারাপ হবে, আমি মানে নাম্বারটা দিব। তো অনেক ভাবা মানে অনেক বন্ধুদের কাছে শেয়ার করলাম যে আমি একটা মেয়েকে নাম্বার দিব, ওই দিস না হলো মেয়েটা ভালো না খারাপ আমাকে বললো। তারপরে আমি চিন্তা ভাবনা করে আমি নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাকে কল করলো, আমি কিন্তু কল করি, ও কল করছে আগে। ঠিক আছে, ও নাম্বারটা দিয়েছে, কিন্তু আমি হলো মানে কল করি, ও কল করেছে। তো আমি কথা বললাম, আমাকে বললো হ্যালো দাদা। আমি বললাম কে বা কে ফোন করেছে? কয় আমি একটা রানী সাহা। তো আমি হ্যাঁ বলো। কয় হলো তুমি কি করো? আমি বলছি আমি তো বর্তমান শুয়ে আসলাম, শুয়ে কথা বলতে আছি কানে কানে। তা আমি শুয়ে আছি। কয় এরকম অনেক কথা বলছে, দাদা বলতো আমাকে। তারপরে আমাকে অনেক মানে মেসেজে কথা বলতে আমাকে ফট করে বললো কি আই লাভ ইউ। আচ্ছা, ঠিক আছে, আমি বললাম আমাকে দাদা বানাইছে, আমাকে দাদা বানাইছে, কিন্তু আমি কিন্তু অ্যাকসেপ্ট করি না, ওকে বোন। ঠিক আছে, তো মানে গার্লফ্রেন্ড হিসাবে আমি অ্যাকসেপ্ট করছি। ঠিক আছে, তো আমাকে বললো যে হলো আই লাভ ইউ। আমি বললাম যে না, এই মেয়েটা তাহলে ফালতু হবে, মেয়েটা তো ভালো হবে না মনে হচ্ছে, এরকম একটা ভাবনা আসছে। পরে আমার অনেক দিন আমাকে বলতেছে, মেসেজ করতেছে, আমি আর বলি না। তারপর অনেকদিন পরে আমি আবার অনেক চিন্তা ভাবনা করে আমি আবার বলে দিলাম। তাই বলতে ফোনে কথা হলো। তারপরে আমাকে ও বলতেছে তো আমি আমাদের এখানে আসো। ওর বাড়ি হলো গোয়ালপাড়া কৃষ্ণায়। তো আমি গেলাম একদিন, ঘুপ করে যাচ্ছি, তখন আমি ভয়ে কাঁপতে গেছি, তো সত্যি কথা আমি ভীষণ ভয় পেয়েছি। পরে আমাদের বাড়ির সামনে একটা টুকরা মন্দির আছে, সেই মন্দিরে ওর সাথে মানে মিট করলাম, তুক্তেশ্বর মন্দির। তো তখন সরস্বতী পূজা ছিল সেদিন। আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাই আমাদের যেটা সেকেন্ড রাউন্ড, সেটা খেলে নিই, তারপর আবার আমরা আসবো আপনাদের কাছে। এটা হচ্ছে ঝঙ্কার রাউন্ড। আসুন খেলে নিই। আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। ছবি সৌমিতা পুষ্পা পুস্তম পায়বন শেফালি ফুল লক্ষ্মী বেচা ধান পাতা রবিদ্য পুষ্পা পাবন পুষ্প পাবন সুস্থ পাবন আপনাদের সময় আপনাদের সময় শেষ। নৈবেদ্য, উৎসব পার্বণ যেটা তুমি পারো নাই, লক্ষ্মী পেঁচা পেরেছো, আর শেফালি ফুল পেরেছো, ধান পাতা পেরেছো। এখানেই নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন লেডি নাম্বার 1 জুড়ে দিল সে, পাওয়ার্ড বাই শ্রীকৃষ্ণ জুয়েলারি এন্ড ওয়ার্কস, বরপেটা রোড। স্পন্সর বাই গ্যালাক্সি হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিক, বরপেটা টাউন। কো-স্পন্সর বাই রিয়াজ শাড়ি কালেকশন, বরপেটা রোড। লাজিজ পিৎজা, বরপেটা রোড। আমার কস্টিউম স্পন্সর করেছে রিয়াজ শাড়ি কালেকশন। আর আপনারাও যদি এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেতে চান, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এফবি পেজ রিয়ানাথ। আমাদের সেকেন্ড রাউন্ড ঝঙ্কারের পরে কে কত পয়েন্টসে আছেন দেখে নিই একবার। অনুপ মণ্ডল, সোমাগুণ মণ্ডল, আপনারা 5টি শব্দের সঠিক উত্তর দিয়েছেন, 20 পয়েন্টস পেয়েছেন। দীপিকা সরকার, শান সরকার 4টি শব্দের সঠিক দিয়েছেন উত্তর, 16 পয়েন্টস। পম্পি সান্যাল, সঞ্জীব সান্যাল, আপনারাও 4টি শব্দের সঠিক উত্তর দিয়ে আপনারাও 16 পয়েন্টস। পূজা এবং শ্যামল সাহা, আপনারাও 4টি শব্দের সঠিক উত্তর দিয়ে 16 পয়েন্টস।
তো চলে যাচ্ছি এবার আমরা। ভালোই খেলেছে। হ্যাঁ ভালোই খেলেছে সবাই, সবাই ভালো খেলেছে। আরো দুটো রাউন্ড রয়েছে, তো এবার আমরা চলে যাচ্ছি আমাদের থার্ড রাউন্ড, যেটা হচ্ছে তাল সে তাল মেলা। আচ্ছা অনুপ মণ্ডল, এই যে আপনাদের সাংসারিক জীবন এটা শুরু হয়েছে, মানে আমাদের বিবাহ মানে যেটা সূত্রপাত, সেটা কি সামাজিকভাবে দেখাশোনা বিয়ে না প্রেম বিবাহ? দর্শকরা জানতে চাইছে। জানতে ইচ্ছে করবে। আর যেহেতু দুজনেই সঙ্গীতের সাথে জড়িত, আমার তো মনে হচ্ছে এখানে প্রেম একটা ব্যাপার আছে। তো আপনার যেটা ধারণা, আমি ধারণাকে ভুল বলবো না, আপনি ঠিকই ধরেছেন। তো ফার্স্ট অফ অল আমি তবলা বাজাইতাম আগে, তবলা টিউশন করতাম। তো ও তখন গান গাইতো আর কি। তো ওদের বাড়িতে গিয়ে প্র্যাকটিস করতাম। আচ্ছা। তখন আমার শ্বশুরমশাই ছিলেন। আমার শ্বশুরমশাই কলকাতায় জন্ম হয়েছিল, চাকরি সূত্রে বরপেটা রোডই আর কি, আমরা দুজন বরপেটা রোডেরই বর্তমান, এখানে এসেছিল। তো উনি তবলা বাজাইতে খুব ভালোবাসতো, একদম একদম পারতো আর কি, জানতো তবলার বিষয়ে, আর সঙ্গীতটাকে খুবই ভালোবাসতো। তো সেই হিসাবে ওকে মানে গান শেখায়। আমি তখন একটু একটু তবলা বাজাই। তখন এবার মেয়ে গান গায়, একজন তবলিস্টের দরকার, তো আর মানুষ খুঁজে পায় না আর কি, আমাকে পাইছিল। সারা জীবনের জন্য দিয়ে দিয়েছে তবলিস্ট। তো তারপর যাই হোক, ওইভাবে আমরা গান বাজনায় আছি একসাথে, থাকতে 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 আমাদের অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম ভালোবাসা হয়েছিল না আর কি। কি হয়েছিল, আমাদের পাড়ায় একটা শো ছিল, তো ওখানে আমি তবলা বাজাইতে গেছি, ওর সাথে তবলা বাজাই। তখন আমি এই তো ধরো ক্লাস 9-10 পড়ি আর কি। তখন তো ধরেন একটু মানে ওই তখনই প্রেমের সূত্রপাত হয় আর কি। যদিও হয়, আমার হয়েছিল না আর কি তখন। তো ওর সাথে আমি বাজাইতেছিলাম। তো আমার কিছু বন্ধু বান্ধব আছে স্কুলের, তো ওরা দেখতে গেছিলো প্রোগ্রামটা। তো ওর প্রোগ্রামটা দেখলো, দেখার পর আগের দিন শো করলাম, রাত্রিবেলা চলে আসলাম, ও চলে গেলো। পরের দিন সকালবেলা বন্ধু একটা, কি খবর, কি হলো ভাই তুই এরকম বলতেছিস, তুই তো ব্যাপারটা অন্যরকম দিই, তুই কার সাথে বাজাইলি, ঠিক চলছে তো? আমি বললাম কি রে ভাই, আমি তো ওর সাথে তবলা বাজাই, ও তো কোনো কিছু নেই। এই বন্ধু বান্ধব মানে ওইভাবে বলতে 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 মানে একটা মানে তারপরে ওই প্রেশারটা বাইরের থেকে আসলো, প্রেম হয়ে গেল। হ্যাঁ, কিছু একটা আর কি। তো তারপরে যাই হোক, আমরা দুজনকে মনে মনে ভালোবাসি। তারপর ওকে আমি অফার করেছিলাম ফার্স্ট, সত্যি কথা যেটা, ওকে আমি অফার করেছিলাম। ওকে অফার করার পর ও ফার্স্ট টাইম তো জানেন মানে নখরা থাকে আর কি, কি হবে না, আমি ভালোবাসি না, ঠিক আছে যদি না হয় আমিও দেখি কত অবধি থাকতে পারো, তবলা তো বাজাইতে হবে, আমার ডাকতে তো আমাকেই হবে। তো আমিও সেভাবে আছিলাম আর কি, থাকতে 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 যাই হোক মানে 2-3 বছর পর ওই বললো আমাকে যে না, হ্যাঁ তুমি যে প্রস্তাবটা দিয়েছিলে আমি অ্যাকসেপ্ট করলাম, তবলাওয়ালার সাথে বিয়ে দেবো, কি করে খাওয়াবে, এরকম ধরনের কথা আর কি। তো তখন আমি ছিলামও বেকার, আর আমি আমার পার্সোনালি আর কি আমি খুব গরিব ঘরের থেকে বিলংস করি। আমার বাবা একটা সময় মানে ফোক সং, বাউল গান গাইতো। আচ্ছা আচ্ছা। বাউল গান, তারপরে আমাদের যেটা নাকি কীর্তন, এগুলোতে বাবা ছিল। তো বাবা আমাদেরকে খুব কষ্টের মাঝখান দিয়ে আমাদেরকে মানুষ করেছে বাবা, আমিও খুব কষ্টের মাঝখান দিয়ে মানুষ হয়েছি। তারপর যাই হোক, যদিও ও আমাকে অ্যাকসেপ্ট করেছিল, তার কয়েক বছর পর আমি নিজে নিজে ভাবলাম যে ও একজন শিক্ষিতা মেয়ে, গানেও ইউজ করছে, পড়াশুনোও ডিগ্রি করলো। তারপরে আমি ভাবলাম যে ওর জন্য তো বোধহয় আমি মানে পারফেক্ট না, আমার নিজের থেকে ভাবলাম আর কি। তো ওকে একবার বলেছিলাম যে যা হয়েছে হয়েছে, তুমি আমাকে অ্যাকসেপ্ট করেছিলে, আমি তোমাকে অফার করেছিলাম, ঠিকই আছে ব্যাপারটা, কিন্তু অ্যাকচুয়ালি তোমার সাথে আমার সাথে ব্যাপারটা অন্যরকম হয়, তুমি আমার থেকে অনেক বেটার পাবে আর কি, অনেক বেটার পাবে তুমি আমার থেকে। তারপর ওর বাড়ির থেকেও মানে সম্পর্ক দেখছিল একটা সময়, এই বহুত ভালো ভালো ঘর আর কি। আমি এটুকুই বলতে পারি, ও আমাকে ভালোবাসার জন্য আজকে আমার কাছে আছে। আর আমাকে যদি ছেড়ে দিত বা আমাকে যদি ভালো না বাসতো, আমার থেকে অনেক বেটার লোক হয়তো লাইফে থাকতো আর কি। না সেটা আপনার ওইটাকে হিন্দিতে বলে বরাপ্পান। অ্যাকচুয়ালি কি মানে বেটার বলতে ব্যাপারটা একটু আলাদা জিনিস। মেয়েদের সুখটা কোথায় সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। ঠিক, প্রথম কথা এটাই, ঠিক আছে। আর দ্বিতীয় কথা, এখানে একটা কথা বলি, আপনি বলেন আপনি একটা গরিব ফ্যামিলি থেকে বিলং করেন, আপনার বাবা একজন গুণী শিল্পী ছিলেন, উনি বাউল এবং কীর্তন যে সমস্ত আমাদের ফোক শিল্পী ছিলেন উনি। তো
তো সাধারণত দেখা যায় যে যারা সত্যিকারের শিল্পী তাদের কাছে অর্থকরীর অভাব থাকে, কিন্তু তারা তাদের মন এবং তাদের শিল্প অনেক বড় থাকে, অনেকটা বড় থাকে। প্রকৃত শিল্পীর যারা থাকে তারা আর্থিক কষ্টেই ভোগে সাধারণত, কিন্তু তাদের বাড়িতে একটা শান্তি থাকে আলাদা। খুব ভালো লাগছে। আরও কথা বলবো, আরেকবার আসছি আপনাদের কাছে, কিন্তু তার আগে আমরা থার্ড রাউন্ডটা খেলবো আপনাদের সাথে। এটা আমরা দেখবো আপনাদের দুজনের মাঝখানে তালে তালটা কেমন মিলছে সংসারে। এই খেলাটা হচ্ছে তাল সে তাল মিলা। আসুন খেলে নিন। চলো। আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। হাত দিয়ে ধরবা না। ও মারাই কেন? আপনাদের সময় স্টপ। আচ্ছা, আমরা তো অনেক গল্পই শুনলাম আগে, তো এবার আমরা শুনবো যে এমন কিছু কথা যেগুলো মানে মনে পড়লে মনের মধ্যে একটু আঘাত লাগে, মানে এক প্রকার স্ট্রাগল আর কি। আচ্ছা, আগে তোমার থেকে স্ট্রাগলটা শুনবো, তারপর আমার একটা কোশ্চেন আছে যেটা আমি করবো। বলো, শুরু করো। স্ট্রাগলটা তাহলে আমি স্টুডেন্ট লাইফ থেকেই বলি। আমি যখন এসএসএলসি ফাইনাল দিব তখন মানে আমার বাবার, আমরা 3 ভাই বোন, তো বাবা মানে এতগুলো চাপ নিতে পারে না, কারণ পড়াশোনার দিকে অনেক চাপ, মানে টাকা পয়সা খরচা করতে লাগে। তো আমার দিদি ম্যাট্রিক দেওয়ার পর থেকে নিজের খরচা নিজেই চালায়। তারপরে ম্যাট্রিকের সময় বাবা আমাকে বলে দিল যে এই অবধি আমি তোকে পড়াতে পারবো, আর পড়াতে পারবো না। তারপর আমি তো সেই কান্না করা শুরু করে দিই, কারণ পড়াশোনা আমি ভীষণ ভালোবাসতাম। মানে আমার মেট্রিকে ছিল 72%, হাই সেকেন্ডারিতে স্টার, আর ডিগ্রিতে ফার্স্ট ক্লাসে ছিল। তো পড়াশোনা ভীষণ ভালোবাসতাম তখন। তারপর দিদি আমাকে সাহস দিল যে না তুই পড়, তোকে আমি কলেজে অ্যাডমিশন করাবো। বাট ওই সময়টা আমাদের এতটা অভাব ছিল, মানে কলেজের প্রথম দিন যে আমি কষ্ট পেও না, সবার জীবনে এমন একটা সময় আসে যেটা খুব করে আমাদেরকে আঘাত করে, আর সেই জন্যই তোমাদের জন্য এই মঞ্চ, যাতে তোমরা মন খুলে প্রাণ খুলে মনের কথাগুলো এখানে শেয়ার করতে পারো। তো কলেজের ফার্স্ট ডেতে যাওয়ার জন্য আমার মানে কোনো স্যান্ডেল ছিল না। তো আমার একটা ছেঁড়া স্যান্ডেল ছিল, সেটা পরে যাওয়ার সময় রাস্তাতে ছিঁড়ে যায়। তারপরে পাশের একটা ভাইয়ের থেকে মানে ছেলেদের কিটো জুতা নিয়ে তারপরে আমি কলেজে যাই। সেটা আমি কখনোই ভুলতে পারবো না সেই দিনটা। হ্যাঁ, তারপরে আমি হাই সেকেন্ডারিতে অনেক কষ্ট করে পড়েছিলাম, টিউশন ছাড়া পড়ে স্টার পেয়ে তারপরে আমি স্কলারশিপ পেয়েছিলাম 1,65,000 টাকা স্কলারশিপ পেয়ে। সেই টাকা দিয়ে আমি আমার বিএ কমপ্লিট করি, প্লাস ভাই বিএসসি করে, সেই টাকাতে আমি হেল্প করি। তারপর দিদির এমএ করে, তারপরে দুজন মিলে ডিএলএড করি, তারপরে কম্পিউটার কোর্স করি, তারপরে প্লাস আমার মেকআপের মানে ফার্স্ট কোর্স যেটা করি সেটাও করেছিলাম ওই টাকা দিয়ে। তারপর আমি 2 বছর মানে অনেক খারাপ সিচুয়েশনে ছিলাম, তখন কিন্তু আমার সাথ ছাড়ে নেই। ইউটিউবে চ্যানেল আছে? ওকে। আর ইনস্টাগ্রামের থেকে সবাই বেশি দেখে, আর ফেসবুক থেকে বেশি দেখে। আচ্ছা, কি নামে আছে? ইনস্টাগ্রাম দীপিকাস মেকওভার, আর ফেসবুকে আছে মুয়া দীপিকা সরকার। আচ্ছা, খুব ভালো। এই মোমেন্টগুলো ভীষণ ভালো লাগে, যখন মানে রাস্তা থেকে ডাকতে না, দিদি দিদি তোমার ভিডিও কিন্তু সবসময় দেখি, একদিন সাজিয়ে দিও, এরকম যখন বলে সেই ভালো লাগে। আচ্ছা, খুব ভালো লাগলো কথা বলে। খুব ভালো থাকো, আপস অ্যান্ড ডাউনস তো চলতে থাকবে, এর মধ্যে দিয়ে এখন হয়তো অনেকটাই ভালো আছো, খারাপ সময়গুলো কেটে গেছে, ভালো সময় আসুক। ভালো সময়গুলো এখন তোমাদের লাইফে ভালো মতন থাকো দুজনে মিলে। তো চলো, দুজনেই খুব ভালো থেকো। এবার এসো আমরা আমাদের থার্ড রাউন্ডের খেলাটা খেলে নিই, যেটা হচ্ছে তালসে তাল মেলা। আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট।
সময় স্টপ। তো আমরা তো আপনার থেকে আগের রাউন্ডে অনেক কথাই শুনলাম, তো এবার একটু শুনি স্ট্রাগল যা যা বললো, তা কেমন কি চললো, তা আপনার ভেতরে কেমন লাগলো তখন, ভয় বা কি? না, তখন তো ভয় ফুর্তি দুটোটাই ছিল। হ্যাঁ। তো তার থেকে ভয়টাই বেশি ছিল। ফুর্তিটা তো তারপরে মানে ফিলটা দাদারা জেনে গেল। হ্যাঁ, তারপর তো তো ওইভাবেই তো যতদিন পর্যন্ত মানে বিয়ে না হওয়া পর্যন্ত ঘরে ওই তো মানে বকা হয়তো মানে ডেইলি আর কি, ওইটা মানে ভাতের সঙ্গে সঙ্গে ওইটাও হজম করতে হতো মানে হয়েছে। তো এইভাবেই সে করতে করতে তো আসলো অঘ্রাণ মাস। তো আমাদের অঘ্রাণের 6 তারিখে বিয়ে হলো। তারপর বিয়ে হওয়ার পরে তো ঘরের মানে রিলেটিভস তো কেউই যায়নি, শুধু মা, মামা, মামি আর আমার মেসো, তো এই কয়েকজনই ছিল। তো আর বাকি দাদা বৌদি ওরা কেউই যায়নি। তো এভাবেই হলো। তো এখন পর্যন্ত আমি আমার বাবার ঘরে যাই। তখন থেকে এখন অবধি কত বছর হলো বিয়ে হয়েছে? 20 বছর। 20 বছর হয়ে গেল। 20 বছর মধ্যে এখনো বাড়িতে যাওয়া হয়নি? বাড়ি থেকে কখনো তারা যোগাযোগ করার চেষ্টা করেনি? না, আমার মা যোগাযোগ করে। হ্যাঁ। আর আমার মেজদা ছিল, মেজদা প্রথমে মানে আমাদের বিরুদ্ধেই ছিল, কিন্তু তারপর যখন মানে মেজদার সঙ্গে আমাদের মানে আমার সম্পর্কটা যখন ঠিক হলো, তো মোটামুটি 1.5 বছর হলো মেজদাও এখন আর নেই। তার মানে এখানে একটা কথা বলতে চাইছিল না, আমি বলি কথাটা। তার মানে ওর আগের ভাই বোন সব স্টেপ মাদার, মানে ওর বাবা 2 বিয়ে করেছিল। কারেন্ট ওর যে এখন জীবিত আছে, পরের যে বিয়ে করেছে মার তরফ থেকে ওই একাই। কিন্তু এখানেও একটা ব্যাপার আছে, পম্পি সান্যাল, সঞ্জীব সান্যালের মতো একজন বর পেয়ে। হ্যাঁ, ওইটা 100 বার। তো ওরাও আমাকে বলেছিল যে তুই রেজিস্টার করেছিস তো কি হয়েছে, তো এটা ক্যান্সেল করানো যায়। কিন্তু আমি বললাম যে না, আমি ওকে যদি ওর সঙ্গে যদি আমার রেজিস্টার ফাইনালি যদি হয়ে গেছে যে অফিসিয়ালি, তো আমি ওকে আর ইসে করবো না, আমি ওকে বাদ দিব না। তো মানুষের টাকা পয়সাতে সব কিছু হয় না, মানুষের মনের সাথে মন মিলতে হয়। অনেকও আছে কিন্তু টাকা পয়সা আছে, কিন্তু মনের সাথে কোনো মিল নেই, শান্তি নেই। তো ওই জিনিসটা আমাদের মধ্যে নেই। আমাদের দুঃখ সুখ সব একইভাবেই চলছে। তো ওইটাতে আমি খুবই সুখী। আপনারা ভালো থাকুন সবসময়। আর সঞ্জীব সান্যাল, আপনি খুব ভালো মানুষ আমরা জানি, এবং পম্পির জীবনে যেটা দুঃখ, সেই দুঃখটা আপনার কাছে এসেই ঘুচেছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাই না? এখন এইভাবে থাকুন, আপনারা সবসময় ভালো থাকুন। তা আমরা চলে যাচ্ছি আমাদের থার্ড যেটা রাউন্ড আছে, সেটা খেলবো এবার। আমরা দেখবো আপনাদের সাংসারিক জীবনের তাল সে তাল কিভাবে মিলছে দুজনে। তাই এই রাউন্ডটার নাম হচ্ছে তাল সে তাল। আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। আপনাদের সময় স্টপ। তো এই আনন্দের মধ্যে কি এমন কিছু কথা মনে পড়ে যেটা মানে একটা স্ট্রাগল, যেটা ভাবলে খুব খারাপ লাগে মনে? হ্যাঁ, আমার জীবনে দুঃখের কথা আছে, সেটা আছে আমার মাকে নিয়ে। তো বিয়ের আগে আমার মার খুব অসুস্থ ছিল, আমার মার ব্লাড ক্যান্সার ছিল। তো মার ব্লাড ক্যান্সার মানে মাকে ব্লাড দিতে হতো, সপ্তাহে সপ্তাহে ব্লাড দিতাম। তো হসপিটালে যে আমি মাকে ব্লাড দিয়ে নিয়ে আসতাম, তো মার শরীরে ব্লাড থাকতো না। এটা নিয়ে আমি খুব স্ট্রাগল করেছি। আমার মানে গলপাড়া কৃষ্ণায় মা ধুবড়ি যেত। আমার মেজো মামাও আমার মাকে যথেষ্ট করেছে। আমার মেজো মামা আমার মাকে এতটা মানে কখনো না কোনো সময় ব্লাডের মানুষও খুঁজে পাওয়া যেত না। তখন এরকম সিচুয়েশন গেছে আমার
মানে ভগবানকে ডাকতে 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 কোথা থেকে জুটে আসতো মানুষ। সত্যি ভগবান আছে, ভগবান আমাদেরকে রক্ষা করেছিল। আমার মাকে ব্লাড অনেক মানুষই দিয়েছে, আমি তাদেরকেও অনেকটা ধন্যবাদ জানাই। যে এই ভিডিওটা যে দেখতেছে তাদেরকে আমি অনেকটা ধন্যবাদ জানাই আমার মাকে ব্লাড দিয়ে বাঁচানোর জন্য। আর ও আমার মাকে দুবার দিয়েছে, যেহেতু আমাকে ভালোবাসার খাতিরে ও আমার মাকে দুবার দিয়েছে। তো তখন আমার বিয়ে হয়নি, তাও আমার মামার বাড়ির থেকেও একটু আমাকে নিয়ে প্রবলেম ছিল, যেহেতু আমাকে ওর সাথে দেবে না। তো একটু আমার মারও খুঁতখুঁতানি ছিল যে দেবে না। তো কখনো এগুলো নিয়ে আলোচনা, মা বলছিল আমার তো যে আমার রোগ হয়েছে আমার মনে হয় না আমি বাঁচবো। আমার মার মনে মনে ঠিক টান দিয়েছিল আমার মা বাঁচবে না। তখন ওকে মা বলল যে আমি কিভাবে ওকে আমার মেয়ের থেকে আলাদা করি। যখন আলাদা করব, ও আমাকে আমার মেয়ের খাতিরে আমার ব্লাড দিয়েছে। এটা একটা রক্তের সম্পর্ক, যেহেতু এত বড় বেমানকিটা আমি করতে পারবো না, আমি ওর সঙ্গেই দেব। পারলাম না, তখন আমি সত্যি ওর হাত ধরে চলে আসলাম। তখন মাকে বলেই আসছি, মা আমি আর পারছি না, আমি এখন বাড়িতে চলে যাব। তো ওর বাড়িতে চলে আসলাম আমি। আমাকে শ্বশুরবাড়ির মানুষ সবাই ভালোভাবেই আমাকে গোবিন্দ বাড়ির থেকে বিয়ে করে বাড়িতে তুলেছে, সবাই আমাকে অ্যাকসেপ্টও করেছে, সবাই আমাকে ভালোবাসে। সেদিন ছিল মহালয়ার দিন, আজকের দিন যেরকম মহালয়া ওরকম মহালয়ার দিন ছিল। মহালয়ার দিন আমি মানে আমার খুব কান্না ভিতর পাচ্ছিল, আমি মাকে ছেড়ে চলে আসছি। কে বা ওকে ফোন করেছে, ফোন করে বলছে পূজাকে ভাত খাওয়াইয়ে ফোন করো। তখন আমার ছেলেটা 10 মাসের পেটে, তখন আমি মাকে দেখতেও যেতে পারলাম না, 10 মাসের পেটে। তখন আমি ওকে কি ফোন করেছে, ও বলছে কয়েক তুমি ভাত খেয়ে নাও। আমি না ভাত খাবো না, কে বলছে বলো, কয়েক ফোনে যে বলছে যে পূজাকে ভাত খেয়ে ফোন করো। তাই আমি বুঝছি যে আমার মা নেই। আর সত্যি কথা বলতে আমার মাকে বহুত মিস করি আমার মাকে। তো যাই হোক, কে আছে? আমার বাবা আছে, আমার ভাই আছে, আমার ঠাম্মাটাও অনেক বয়স হয়ে গেছে। তোমরা কয় ভাই বোন? আমরা এক ভাই এক বোন। আচ্ছা। আমার বাবা এখন বিয়ে করেছে। আমার এই মাটাও যথেষ্ট ভালো। আমার ঠাম্মাটা বয়স হয়ে গেছে, আমার ঠাম্মা বিছনাই ধরতে গেলে। তা আমার ঠাম্মাকে এই মাও যথেষ্ট করে, তাকে আমি অনেক ধন্যবাদ জানাই। সে যদি এই ভিডিওটা দেখে থাকে তাদেরকে মাকে আমি অনেক ধন্যবাদ জানাই। সেটাই কথা বলার। ঠিক আছে, আসুন আমরা এবার চলে যাই আমাদের থার্ড রাউন্ডে। এটা হচ্ছে তাল সে তাল মেলা। এটা খেলে নি, আবার আসবো আপনাদের কাছে, আরো কথা বলবো। আসুন আমরা খেলছি তাল সে তাল মেলা। আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। এখানেই নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন লেডি নাম্বার 1 জুড়ে দিল সে, পাওয়ার্ড বাই শ্রীকৃষ্ণ জুয়েলারি এন্ড ওয়ার্কস, বরপেটা রোড। স্পন্সর বাই গ্যালাক্সি হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিক, বরপেটা টাউন। কো স্পন্সর বাই রিয়াজ শাড়ি কালেকশন, বরপেটা রোড। লাজিজ পিৎজা, বরপেটা রোড। আমার কস্টিউম স্পন্সর করেছে রিয়াজ শাড়ি কালেকশন। আর আপনারা যদি এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেতে চান, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন হ্যাপি পেজ রিয়ানাথ। আমাদের থার্ড রাউন্ড তাল সে তাল মেলা। আপনারা ভালোই তালে তাল মিলিয়েছেন। সোমাগুণ মণ্ডল, অনুপ মণ্ডল, আপনারা মোট 24টি বল কালেক্ট করতে পেরেছেন। দীপিকা সরকার, শান সরকার, আপনারা মোট 19টি বল কালেক্ট করেছেন। পম্পি সান্যাল, সঞ্জীব সান্যাল, আপনারা 16টি বল কালেক্ট করেছেন। পূজা সাহা, শ্যামল সাহা, আপনারা 22টি বল কালেক্ট করেছেন। এবার আমরা পয়েন্টসগুলোতে আসি। অনুপ মণ্ডল এবং সোমাগুণ মণ্ডল, আপনারা 20 পয়েন্টস পেয়েছেন এই রাউন্ডে। দীপিকা সরকার, শান সরকার, আপনারা 10 পয়েন্টস পেয়েছেন।
পম্পি সান্যাল, সঞ্জীব সান্যাল, আপনারা 5 পয়েন্টস পেয়েছেন। পূজা সাহা, শ্যামল সাহা, আপনারা 15 পয়েন্টস পেয়েছেন। এবার আমরা চলে যাব আমাদের ফোর্থ রাউন্ড এবং শেষ রাউন্ড। এটা হচ্ছে আন্দাজ আপনা আপনা। আন্দাজ আপনা আপনায় কি আছে? আন্দাজ আপনা আপনায় দুজনের একজন থাকবেন ফ্লোরে, একজন থাকবেন ফ্লোরের বাইরে। যে বাইরে থাকবেন তার হাতে থাকবে মাইক্রোফোন, আর যে ফ্লোরে থাকবেন তার চোখ বাঁধা থাকবে। ফ্লোরে কিছু চিপসের প্যাকেট পড়ে থাকবে। 1 মিনিট সময় পাবেন। 1 মিনিট সময়ে বাকেট থাকবে হাতে। চিপসগুলোকে ফ্লোর থেকে তুলতে হবে বাকেটে। ডান দিকে যাবেন কি বাঁ দিকে যাবেন, সামনে কি পেছনে, সেটা ডাইরেকশন করবে যে আপনার পার্টনার। যে বাঁ দিকে যাও, ডান দিকে যাও, বসে পড়ো, হাত বাড়াও, পাবে, উনি বলতে পারবেন। বাকেট ভরে গেলে বাকেটটা নিয়ে গিয়ে আরেকটা খালি বাকেট দেবেন পার্টনার। ঠিক আছে? 1 মিনিট সময় যে যতটা কালেক্ট করবেন সেই হিসাবে পয়েন্টস যাবে 20, 15, 10, 5। এবং যতগুলো চিপস কালেক্ট করবেন সেগুলো আপনারা সাথে বাড়িতে নিয়ে চলে যাবেন। তো আসুন শুরু করছি ফোর্থ রাউন্ড, আন্দাজ আপনা আপনা। তো আমরা এর আগে অনেক কথাই শুনলাম, এবার আমরা শুনবো যে এই আনন্দ শোকের মধ্যে এমন কি কোনো ঘটনা আছে যেটা মনে পড়লে মনে কোথাও না কোথাও একটু আঘাত করে বা খারাপ লাগে, যে এই জিনিসটা হয়তো না হলে ভালো হতো, বা এমন কিছু, যে কোনো একটা স্ট্রাগল লাইফের? আমার যতদূর মনে আছে, তো ওই যে বললাম না প্রথম মানে ওর সাথে যখন আমি তবলা বাজাই, ওই সময়টা আর কি ক্লাস 8, 9, 10 এটা কিছু একটা হবে আর কি, হয়তো 8 পাস করে ক্লাস 10 কিছু হবে আর কি। তো প্রথমে বলেছি আমি খুব একটা গরিব শ্রেণীর ফ্যামিলি থেকে বিলংস করি। একটা কথা এখনও আমার মনে পড়ে, আর মনে পড়লে যদিও খারাপ লাগে, মানে মেনে নিই আর কি, ভগবানকে ডাকি তখন। তো ওই কথাটা আজও মনে আছে আমার। আমি বিয়ে বাড়িতে গেতাম স্কুল ড্রেস পরে, বিয়ে বাড়িতে স্কুল ড্রেস পরে যেতাম আর কি। মানে ড্রেস কেনার মতো মানে ওইটুকু সমর্থ ছিল না আমার। আর বরপেটা রোডে একটা সংগঠন ছিল স্পন্দন সাংস্কৃতিক গোষ্ঠী। তো ওই স্পন্দন সাংস্কৃতিক গোষ্ঠী সংগঠনটা, ওই সংগঠনটায় আমাকে প্রথম মানে ওখান থেকে তুলে নিয়ে আসে, যে অনুপ ভালো তবলা বাজায়, আমি যে আজকে মিউজিকে আছি ওইখান থেকে আমি চলে আসি। তার মানে বুম্বা দিব্যেন্দু বিশ্বাস, উনিরও অনেক অবদান আছে আমার জীবনের প্রতি। তো তখনকার কথা, তখন আমি ওই তবলা বাজাইতে যাইতাম, সবাই ড্রেস পরতো আর কি, চুড়িদার এইসব ধরনের ড্রেস আর কি, পায়জামা লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে, এগুলো থাকে না, অনেক ড্রেসের ব্যাপার থাকে। তো আমার কাছে ড্রেস ছিল না। আমি কি করতাম, মানুষের বাড়ি গিয়ে গিয়ে চেয়ে নিয়ে আসতাম। ওটা চেয়ে নিয়ে এসে বাড়িতে ধুয়ে আবার ইস্ত্রি করে আবার ওনাকে দিয়ে আসতাম। সেম একজনের থেকে আমি 2-3 বার আনলাম, তারপর তো আনতেও নিজেরও লজ্জা লাগে, তারপরে আরেকজন খুঁজতাম, এবার আমি কার কাছে যাব। তো এরকম কিছু কিছু মানে ঘটনা আছে যেগুলো মনে পড়লে এখনো মানে একটু মনে মানে ওইসব ধরনের ব্যাপার হয় আর কি, একটু দুঃখ লাগে। তথাপি দুঃখটাকে আমি দুঃখ মনে করি না, এর জন্যই যে আমরা শিল্পী মানুষ, ঠিক। আর শিল্পী দুঃখে থাকলে শিল্পীর বদনাম হবে, শিল্পীর নামের কলঙ্ক হবে। ওর জন্য আমি দুঃখটা যতই আসুক আর দুজনে মিলে আর কি, ওই আর অ্যাকচুয়ালি কি ওই সময়টা যেটা দুঃখ ছিল সে সময় আর এখনের যেটা পার্থক্য না, এটা শীত আর গরমের ব্যাপারটা আর কি। ওটা না হলে এই সুখটা বোঝা যেত না। যদি আমি ছোট থেকেই সেইভাবেই আমি দুধে ভাতে বড় হতাম, এখনটা তো সেম থাকতো। আমার জীবনের কোনো আমি যে মজাটা এটা আমি বুঝতাম না। আজকে অনুপ মণ্ডল সেই অনুপ মণ্ডল যার বাড়ির থেকে কারোর বাড়ি থেকে ড্রেস চেয়ে এনে একটা অনুষ্ঠানে যেতে হতো, আজ অনুপ মণ্ডলের কোথায় আছে? এটা হচ্ছে অনুপ মণ্ডলের অ্যাচিভমেন্ট। ঠিক। আচ্ছা, সোমা গুণের কাছে আসছি। তো এই যে সমস্তটা কথা হলো, এইসব কথা তো অনুপ মণ্ডলের মুখের থেকে আমরা শুনলাম, সেটা তো আপনি আগেই শুনেছেন হয়তো। শেয়ার করার মতো কথা বলতে গেলে, যে ও আগের বলল যে ও আমাকে ভালোবাসে বা আমি ওর থেকে কিছু বেটার কাউকে পেতাম। তো আমি যেটা মানে মনে করি বা করছিলাম তখন, যে একজন ভালো মনের মানুষের প্রয়োজন। ঠিক। টাকা পয়সার কোনো ম্যাটার না, টাকা পয়সা আজকে থাকবে কিংবা নাও থাকতে পারে, কিন্তু ভালো মনের লোক সেটাই বড় কথা। আমি
আমি গর্বিত যে আমি ওকে বেছে নিয়েছি। ও খুব ভালো মনের মানুষ। আমাদের হয়তো টাকা পয়সা নাই বা যখন না থাকে আমরা হাসি ফুর্তি গানের মাধ্যমে আমাদের জীবনটাকে এভাবে নিয়ে যাই যে আমাদের অভিজ্ঞতা কিছুই মনে থাকে না বা অনুভবও করি না যে আমাদের এতটুকু দুঃখ আছে বা ছিল, সেগুলি আমরা ভুলে যাই। সত্যি কথা বলতে গেলে আমি ওকে পেয়ে খুবই হ্যাপি। খুব ভালো লাগছে আপনাদের সাথে। আপনাদের কেমন লাগছে এখানে এসে খেলাগুলো খেলে? সেই বাচ্চাকালের কথাগুলো কি মনে পড়ছে? এই গেমগুলো খেলছেন? হ্যাঁ, তো এটা তো মানে বলার কথা নেই। হ্যাঁ, এখানে এসে এই সবচেয়ে বড় ভালো লাগলো কি মানে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা নিজের মনের কথা, সুখ দুঃখ, অতীত, ভূত ভবিষ্যৎ, অতীত সব কিছু এখানে মানে খুঁজে পাওয়া যায়। ঠিক, এটার জন্য আমি উদ্যোক্তাদেরকে মানে আরেকবার স্পেশালি ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদের ভূত ভবিষ্যৎ, অতীত, শৈশব, যৌবন, প্রেম, ভালোবাসা, বৈবাহিক জীবন সব কিছু এখানে আমরা স্মরণ করতে পারি। আর এত সুন্দর প্ল্যাটফর্ম তো আমাদের লয়ার আসামে আজ অব্দি মনে হয় না হয়েছে। তো এর জন্য আমি উদ্যোক্তাকে অশেষ ধন্যবাদ দিই। আপনাদেরকে অনেক ধন্যবাদ এখানে আজকে একটা মহালয়া স্পেশাল দিনে আসার জন্য। তো আসুন আমরা এবার আমাদের Fourth ফোর্থ round রাউন্ড এবং লাস্ট রাউন্ডটা খেলবো আপনাদের সাথে। এটা হচ্ছে আন্দাজ আপনা আপনা। আসুন। আসুন। সমাগুণ, অনুপ মণ্ডল, আপনাদের সময় শুরু হচ্ছে। স্টার্ট। ডান দিকে যাও, ডান দিক ডান দিক, সামনে সামনে। হ্যাঁ লগে এসে উঠো। হ্যাঁ তার তার পায়ের সাথে পায়ের সাথে পায়ের সাথে তোমার। হ্যাঁ ডান দিকে যাও, ডান দিকে যাও। হ্যাঁ আবার ডান দিকে যাও, ডান দিকে। হাতের সামনে, হাতের সামনে আছে। ডান দিকে ডান দিকে, আরেকটু আইগাও, আরেকটু আইগাও। ওইদিকে বাও দিকে যাও একটু। আইগাও আইগাও আইগাও। তারপরে ওই বাকেটের সামনে, বাকেটটার সামনে আছে। হ্যাঁ এখন আরেকটু আইগাও, বাকেটটা আরেকটু আইগাও। হ্যাঁ বাদিকে যাও, বাদিকে বাদিকে, তোমার পায়ের সামনে, বাও পায়ের সামনে। হ্যাঁ একটু ডান দিকে যাও, ডান দিকে যাও। হ্যাঁ আরেকটু একদিকে বাদিকে আসো, বাদিকে। হ্যাঁ হ্যাঁ বাকেটের নিচে পড়ছে। হ্যাঁ এখন আরো আরো তাড়াতাড়ি আমাদের আসো, সময় শেষের দিকে। বাদিকে তাড়াতাড়ি আসো। আপনাদের হ্যাঁ, হ্যাঁ, সময় হ্যাঁ, এই হাতে। হ্যাঁ আপনাদের সময় শেষ। আচ্ছা দীপিকা সরকার, এই যে ব্যাপারগুলো আমরা শুনলাম আগে, তো এই যে দুঃখের ব্যাপারটাও শুনলাম, অনেক স্ট্রাগল গেছে লাইফে, সত্যিকারের ওগুলো কথা কখনো ভোলা যায় না। এই সব কিছুর পরে এখানে এসে লেডি নাম্বার ওয়ানে এসে হ্যাঁ সেই দুঃখ, এখন তো সেই দুঃখ নেই, এখন তো সব কিছু ভালোই চলছে। আমাদের এখানে এসে কেমন লাগছে খেলাগুলো খেলে দুজনে? অনেক ভালো লাগলো আজকে। আর অনেকটা দিন পর আমরা এইভাবে ফ্রি ভাবে আজকে কাটালাম বা খেললাম, ভীষণ ভালো লাগছে। দুজনেই ব্যস্ত। হ্যাঁ। আপনি নিশ্চয়ই জব করেন? আমি একটা প্রাইভেট কোম্পানির সঙ্গে যুক্ত আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বরপেটার সেই কোম্পানিটা আছে। আমি আচ্ছা। সিমেন্ট কোম্পানির সঙ্গে সিমেন্ট কোম্পানিতে। ওকে ওকে ওকে। তো এমনি তো সারাদিন ব্যস্ত থাকা হয়? হ্যাঁ সারাদিন ব্যস্ত। আমি হ্যাঁ। সকাল 9টায় বেরিয়ে যাই করে, হ্যাঁ। বিকাল 4টা-5টায় আবার ফিরি বাড়ি। তো বলতে গেলে তাহলে আজকে লেডি নাম্বার ওয়ানের সুবাদে দুজন একটা সময় ভালো সময় কাটাবেন সময় আজকে। কাটলো সারাটা দিন। তাই না? ঠিক, ঠিক। আচ্ছা সবাইকে সাজিয়ে কখন সাজো, নিজে কখন সময় হয়? আমার দুর্গাপূজার সময়। আমার সাজতে 5 মিনিট সময় লাগে। আচ্ছা মানুষকে 2 ঘন্টা লাগে, মানুষকে সাজাতে 2 ঘন্টা লাগে, নিজেরটা 5 মিনিটে হয়ে গেছে। হ্যাঁ আমার এই সমাজের জন্য কিছু বক্তব্য আছে। এখনো কিন্তু মানে সবার থিঙ্কিংটা হচ্ছে আমি জব করব পড়াশোনা করে, এত ভালো করে পড়াশোনা করছি জব করব। আমাকেও ফ্যামিলির থেকে প্রথমে প্রেশার দিয়েছিল জব করার জন্য, প্লাস ও দিয়ে বলেছিল কারণ ও জবটা পছন্দ করে। আর যেহেতু আমার পড়াশোনা ভালো আসলে একটু চেষ্টা করলে হয়তো পারতাম, বাট আমার বিজনেস করতে বেশি ভালো লাগে। আর অনেক অনেক ছেলেমেয়েরা আছে জবের পিছনে দৌড়াতে দৌড়াতে এখনো ঘরে বসে আছে। যে কোনো কাজেই চেষ্টা না করলে মানে সাকসেস পাওয়া যায় না। আমি কিন্তু এখনো চেষ্টা করেই যাচ্ছি আর অনেকটা স্ট্রাগল করি। এভাবে থাকুন আপনারা, ভালো থাকুন দুজনে। Thank আমরা you. লেডি নাম্বার ওয়ানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, পুজোর শুভেচ্ছা জানাচ্ছি। এবার আমরা চলে যাচ্ছি আমাদের Fourth ফোর্থ রাউন্ড, round-এ। লাস্ট রাউন্ড। এটা হচ্ছে আন্দাজ আন্দাজ আপনা আপনা আপনা। আপনা। এটা খেলবো, আসুন। আপনাদের সময় শুরু হচ্ছে। স্টার্ট। আসো আসো আগো আগো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাদিকে বাদিকে, বাপার সামনে বাপার সামনে। ডান দিকে ডান দিকে ডান দিকে, ডান দিকে ডান দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডান দিকে, এই যে সামনে সামনে সামনে। আইগো 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 আইগো। এই যে পায়ের সামনে।
আগাও 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 একটু আগাও একটু একটু পাইছাও 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 হ্যাঁ একটা ডান পায়ের সামনে পিছনে পিছনে একটু পিছনে হ্যাঁ এখন বাদিকে যাও বাদিকে যাও বাদিকে যাও আরেকটু আগাও আরেকটু আরেকটু পাইছাও একটু পাইছাও হ্যাঁ আরেকটু পিছনে হ্যাঁ আরো পিছনে 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 বা সাইড বা সাইড পিছনে 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 হ্যাঁ পিছনে যাও পিছনে যাও পিছনে বা সাইডে বা সাইড আপনাদের সময় শেষ। আচ্ছা, আজকে লেডি নাম্বার ওয়ানের খেলাগুলো খেলে কেমন লাগছে? হ্যাঁ, খেলাগুলো খেলে খুবই ভালো লাগছে। তো আমরা মেন কথা হচ্ছে এই প্ল্যাটফর্মে এসে যেরকম আমি যেরকম আমার জীবনের গল্পগুলি বললাম, তো আজকে আমি আসতে পারলাম জন্যই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, একদম, বা একদম। আমাদের অডিয়েন্সরাও দেখতে পারলো Audience বা অনেক জানতে অনেক মানুষ পারলো। দেখছে আপনাকে, হ্যাঁ, হ্যাঁ। জানতে পারবে বা জানতে পারলো, তো এটার জন্য খুবই আনন্দিত। তো এইরকম একটা প্ল্যাটফর্ম থাকার জন্য মানুষের সঙ্গে মানে মানুষের মনের কথাগুলো জানতে পারে, আমি যেরকম আমার মনের কথাগুলো শেয়ার করতে পারলাম, ওটার জন্য খুবই ভালো লাগছে। আজকে অনেকটা হালকা লাগছে হ্যাঁ। নিজের মনের কথাগুলো শেয়ার করে হ্যাঁ। এত বছর পর। মানুষকে এমন একটা দেখে তো platform-এ। কখনো বোঝা যায় না মানুষের ভিতরে কতটা জ্বালা থাকে, কতটা দুঃখ থাকে, তাই না? শেয়ার না করলে ভিতরেও থেকে যায় একটা, এটা একটা ভার হয়ে থাকে আর মনটা। সবাইকে সব কথা বলাও যায় না। বলাও যায় না বলাও সবসময়। যায় না। না, সবচেয়ে বড় কথা মানুষের থেকে মানুষের গল্প শোনার, কথা শোনার সময় যে নেই আছে। হ্যাঁ, সময় নেই। আপনি বলতে চাইবেন কিন্তু সে যে বসে শুনবে তার সময় নেই। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। আপনারা খুব ভালো থাকবেন, এইভাবেই থাকবেন আমরা আশা করি। এবং আমাদের 4th রাউন্ডে যাওয়ার আগে আপনাদেরকে আবার শুভেচ্ছা জানাচ্ছি, শুভেচ্ছা পুজোর রইলো শুভেচ্ছা রইল। দুজনের জন্য। আসুন আমরা চলে যাই আমাদের 4th 4th round। এবং শেষ রাউন্ড, এটা হচ্ছে আন্দাজ আপনা আপনা আপনা। আসুন, আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। এক স্টেপ আগাও, নিচে বসো, এক স্টেপ আগাও, নিচে বসো, সাত হাত দাও, সোজা বাও দিকে বাও, ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে, পিছনে আর সামনের দিকে, হ্যাঁ ব্যাস ব্যাস দাও। আর এক স্টেপ আগাও, এক স্টেপ আগাও, এক স্টেপ আগাও, সোজা সোজা, হ্যাঁ সোজা সোজা, ব্যাস ব্যাস ব্যাস। বাও এখন ডান দিকে ডান দিকে ডান দিকে, ব্যাস ব্যাস ব্যাস। আগাও, এক স্টেপ আগাও, এক স্টেপ আগাও, বাও দিকে বাও দিকে বাও দিকে বাও দিকে, আটটার দিকে ডান দিকে, হ্যাঁ বাও। তখন ডান দিকে সোজা 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 সোজা, পায়ের সামনে, হ্যাঁ পায়ের সামনে, তোমার পায়ের সামনে, পায়ের সামনে, সামনের পায়ে, সামনের পায়ে, সামনের পায়ে, সামনের পায়ে, হ্যাঁ 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 হ্যাঁ, এটা এটা সোজা, একটু আগাও, একটু আগাও, একটু আগাও, ব্যাস সিধা সিধি সিধা সিধি, হ্যাঁ একটু পায়ে, সামনে 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 সামনে, হ্যাঁ পাইছো, হ্যাঁ বাও দিকে এখন, বাও দিকে এখন, বাও দিকে যাও, হ্যাঁ বাও দিকে স্ট্রেট স্ট্রেট স্ট্রেট, ব্যাস ব্যাস একটু ডান দিকে, হ্যাঁ ব্যাস এটা, আর আগে যাও, সিধা সিধা গেছো, সিধা সিধা গেছো, সিধা সিধা গেছো, সিধা সিধা গেছো, ব্যাস ব্যাস ব্যাস, তোমার ডান দিকে যাও, ডান দিকে, ব্যাস ব্যাস ব্যাস, হ্যাঁ ব্যাস, আরো শেষের দিকে সময়, আটটা গেছো, আটটা গেছো, আটটা গেছো, সুন্দর দিকে গেছো, সুন্দর দিকে গেছো, সুন্দর দিকে গেছো, শেষ। সুন্দর দিকে গেছো। এখন কেমন চলছে দুজনের সংসার, সাথে ইউটিউব? হ্যাঁ, সংসারটা যেহেতু ভালোই চলছে, দুজন ছেলে, স্বামী আর শাশুড়িকে নিয়ে ভালোই চলছে, কিন্তু মাঝে মাঝে আমার ওর উপরে বহুত রাগ হয়। কেন? রাত্রেবেলা একটু লেট করে বাড়িতে আসে, সেটাই আমার সব থেকে বড় প্রবলেম। তো কখনো কখনো ফোন করে বলি তুমি কোথায় আছো, বলে বাজারে আছি। তা আসো না কেন এখনো, বলে আসছি। রাগ করে ফোনটা কেটে দিল, আবার ফোন করব, ফোন করতেই থাকবো, আর এদিক দিয়ে বাজার থেকেও বাড়িতে চলে আসে। বাড়িতে চলে আসা হয়ে গেছে ওর, তখন গাড়ি থেকে ও হর্ন বাজায় যে আমি বাড়িতে আসছি, তখন আমি বুঝি না ও আসছে। মানে বেশিরভাগই আমাদের ভালোবাসা মানে ঝগড়াতেই আরম্ভ হয়। আগে ঝগড়া করে নেব, তারপরে দুজনকে মানাতে চলবো যে কে কাকে আগে মানাবে। এই যে ইউটিউবে যে রিলস গুলো বানানো হয় হ্যাঁ। বা কন্টেন্ট বা ব্লগ যেগুলো করা হয়, হ্যাঁ। এগুলোতে ক্যামেরা কি উনি ধরে দেন নাকি না? কখনো কখনো ধরে, কখনো কখনো আমি নিজেই করি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কখনো কখনো ধরে, আর বেশিরভাগ আমি মানে মানে ইনস্টাগ্রামে রিলটা করি, আর যখন এডিট করার সময় হয় এডিটটা আমি একটু কম পারি, এডিটিংটা ও করে দেয়। আচ্ছা, ও করে দেয়, ও ভালো কি নামে করতে আছে পারে। এগুলো চ্যানেল? এসপি ব্লগে বলে। SP ব্লগ। হ্যাঁ, SB ব্লগস। হ্যাঁ। আপনারা এইভাবে থাকুন, ভালো থাকুন ভালো থাকুন। সবসময়, এই ভালোবাসাটা সবসময় থাক। শুভেচ্ছা রইলো আমাদের শুভেচ্ছা রইলো আমাদের তরফ তরফ থেকে থেকে। আপনাদের জন্য। আর চলে যাই এবার আমাদের আমাদের 4th fourth round এবং এবং শেষ শেষ রাউন্ড, এটা হচ্ছে আন্দাজ আপনা আপনা। আসুন, আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। যাও বাইরে যাও, তোমার বাইরে হ্যাঁ হ্যাঁ দাও হ্যাঁ যাও আগে যাও, দুইটা আছে, হ্যাঁ হ্যাঁ যাও আগে সামনে আর যাও হ্যাঁ যাও আগে এই সামনে পাইব
ডান মুড়া হ্যাঁ হ্যাঁ জুতা আছে এদিকে তোমার পায়ের সামনে আর এগিয়ে এদিকে পিছাও আর পিছাও হ্যাঁ এই যে এখানে হ্যাঁ পিছাও পায়ের সামনে হ্যাঁ না উঠাও পায়ের সামনে হ্যাঁ ওটা আরো আছে আগে পিছাও আগে হ্যাঁ পায়ের সামনে আগে পিছাও ডাইমুড়া বামুড়া তোমার বাইমুড়া আর বাইমুড়া আপনাদের সময় শেষ। আমাদের ফোর্থ রাউন্ডে কে কত পয়েন্টস পেয়েছেন দেখে নিই একবার। আমাদের ফোর্থ রাউন্ডে অনুপ মণ্ডল, সোমা গুণ মণ্ডল, আপনারা 10টি চিপস কালেক্ট করেছিলেন। দীপিকা সরকার, শান সরকার, আপনারা 13টি চিপস কালেক্ট কালেক্ট করেছিলেন। পম্পি সান্যাল, সঞ্জীব সান্যাল, আপনারা 8টি চিপস কালেক্ট করেছেন। আর পূজা সাহা, শ্যামল সাহা, আপনারা 10টি চিপস কালেক্ট করেছেন। এবার আমরা এই রাউন্ডে কে কত পয়েন্টস পেয়েছেন সেটা দেখে নিই। অনুপ মণ্ডল, সোমাগুণ মণ্ডল, আপনারা 15 পয়েন্টস পেয়েছেন এই রাউন্ডে। দীপিকা সরকার, শান সরকার, আপনারা 20 পয়েন্টস পেয়েছেন এই রাউন্ডে, আপনারা হাইয়েস্ট পয়েন্টস পেয়েছেন। পম্পি সান্যাল, সঞ্জীব সান্যাল, আপনারা 10 পয়েন্ট পেয়েছেন। পূজা সাহা, শ্যামল সাহা, আপনারাও 15 পয়েন্টস পেয়েছেন, কেননা আপনারা আর অনুপ মণ্ডল আপনারা দুজনেই 10টা করে চিপস কালেক্ট করেছিলেন। এবার আমরা চলে আসি আজকের গোটা লেডি নাম্বার 1-এর এই খেলাগুলোতে কে কত পয়েন্টস পেয়ে কি পজিশনে রয়েছেন। আমরা প্রথমে যাচ্ছি 4th পজিশন থেকে। আজকের 4th পজিশনে আছেন পম্পি সান্যাল, সঞ্জীব সান্যাল, আপনারা মোট 41 পয়েন্টস পেয়েছেন। তারপরে 3rd পজিশনে আছেন পূজা সাহা, শ্যামল সাহা, আপনারা 51 পয়েন্টস পেয়েছেন। 2nd পজিশনে আছেন দীপিকা সরকার, শান সরকার, আপনারা 61 পয়েন্টস পেয়েছেন। আর আজকে লেডি নাম্বার 1 অনুপ মণ্ডল, সোমাগুণ মণ্ডল, আপনারা 75 আজকে লেডি নাম্বার 1-এর উইনার। তো আমরা আপনাদেরকে অনুরোধ করবো আপনারা প্রত্যেকজন আমাদের মূল মঞ্চে সবাই চলে আসুন প্লিজ। আজকে লেডি নাম্বার 1-এর মঞ্চে একজন বিশেষ অতিথি আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন। ওনাকে আপনাদের সামনে এনে পরিচয় করে দেওয়ার আগে আসুন, উনি আমাদের বরপেটা রোডকে গৌরবান্বিত করেছেন। আসুন দেখে নিই ওনার কিছু, আমাদেরকে গৌরবান্বিত করার কিছু মুহূর্ত। ও স্বপ্নের সীমা পেরিয়ে মন ওরে ডানা মেলে, দুঃখ ব্যথা ভুলে চলো যায় আজ হারিয়ে। जो इंडियाज गॉट टैलेंट सीजन 6 का विनर है मानिक पॉल। আজকে লেডি নাম্বার 1-এর বিশেষ অতিথি হচ্ছেন ইন্ডিয়ান গট ট্যালেন্টের উইনার মিস্টার মানিক পল। ওনাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, আসুন। এবং ওনাকে আমরা লেডি নাম্বার 1-এর তরফ থেকে ওনাকে আমরা বরণ করে নিতে চলছি একটি ফুলাম গামুছা আর একটি মেমেন্টো দিয়ে। আমাদের ওনাকে সম্বর্ধনা জানাবেন আমাদের কো প্রডিউসার সুনিতা দাস সাহা। আসুন। ও স্বপ্নের সীমা পেরিয়ে। মানিক পাল একটা ছোট জায়গা আমাদের বরপেটা রোড থেকে। এই যে একটা জার্নি আপনি শুরু করেছিলেন, যেটা একটা সফলতা গিয়ে দাঁড়িয়েছে মুম্বাইয়ের মতো একটা বড় শহরে গিয়ে, যেটা স্বপ্ন সবারই মুম্বাই।
সেখানে গিয়ে এই যে জার্নিটা, এটা নিশ্চয় সহজ ছিল না, খুব কঠিন একটা রাস্তা, একটা জার্নি ছিল আপনার। তো এই যে জার্নিটা আপনি করেছেন এই একটা ছোট জায়গা থেকে গিয়ে, তো তাই এরকম এই জার্নিটার ব্যাপারে আপনার থেকে আমরা শুনতে চাই, যারা আমাদের যুব প্রজন্ম যারা দেখছেন তারা অনুপ্রাণিত হবে আপনার এই বার্তার থেকে। প্লিজ। নমস্কার সবাইকে। আমি সবাইকে এতটুকুই বলবো যে কোনো জায়গা বা কোনো একটা অ্যাচিভমেন্ট করাটা এতটা সহজ হয়ে ওঠে না, সেটার জন্য অনেকটা সংঘর্ষ করতে হয়, অনেকটা কষ্ট করতে হয়, অনেকটা লড়াই করতে হয়। সো আমি সেটা করেছি। তার সাথে সাথে আমি হয়তো বরপেটা রোডের খুব ভালোবাসা পেয়েছি, পুরো অল ওভার আসাম নর্থ ইস্টের ভালোবাসা পেয়েছি, প্লাস সাপোর্ট পেয়েছি। আদারওয়াইজ এটা সম্ভব হতো না, এই কষ্টটা বিফল যেত, কারণ কষ্ট হয়তো সবাই করে। তার মধ্যে আমি একটু করেছি, যেরকম আমি মানে এই বরপেটা রোডে আমাদের বাবার চায়ের দোকান ছিল, যেখানে 99-এ টেররিস্ট অ্যাটাক হয়ে মারা গেল বাবা। মার হাত ধরেছিলাম আমি, মার হাত ধরে মার সাথে কাজ করতাম। তারপর মা আমাকে কুচবিহারে পাঠিয়ে দিল যে কিছু পড়াশোনা কর। তো আমি কুচবিহারে গিয়ে মামা বাড়িতে থেকে ওখানে পড়াশোনা করি, 12th পাস আউট করি। তারপর আমি কলকাতা একটা অডিশনে চলে যাই, ওখানে আমি ক্যারাটে শিখতাম, কুংফু শিখতাম। তারপর আমি ওখান থেকে একটা রিয়েলিটি শো এসেছিলো টক্কর, রূপসী বাংলা, ওটাতে অনেক কষ্ট করে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম, উইনার হয়েছিলাম। যেখানে জাজ ছিল প্রসেনজিৎ, চিরঞ্জিত, মানে অনেকে ছিল আরও, যেরকম আসে স্লট ওয়াইজ আসতো। তো ওখান থেকে আমি সেই চ্যাম্পিয়নশিপ জিতেছিলাম 2 লাখ রুপিস, তখন 2010 সনের কথা। তারপরে আমি 2 বছর ওখানে ডান্স শিখি কলকাতায় শ্রী সুদর্শন চক্রবর্তী স্যারের কাছে। তারপর আমার মনটা বললো যে এটা তো হয়তো লাইফ না, আমি একটু আরও অ্যাচিভমেন্ট করতে চাই। তারপর আমি মুম্বাই যাই, মুম্বাই গিয়ে শিবাজি পার্কে আমি রোপ মালখাম এরিয়াল অ্যাক্টস শিখি। এরিয়াল অ্যাক্টসটা আমার ভালো লাগে, বিকজ আমি করেছিলাম এরিয়াল অ্যাক্টস, সো এটা একটু ডিফারেন্ট ছিল। তো ডান্স প্লাস এরিয়াল অ্যাক্টস করে 3 বার অডিশন দিয়ে ফেলিয়ার হয়েছিলাম আমি অনেক অডিশন দিয়েছিলাম, শুধু ইন্ডিয়াস গট ট্যালেন্ট না, অনেক রিয়ালিটি শোতে অডিশন দিয়ে আমি রিজেক্ট হয়েছিলাম। ডান্স ইন্ডিয়া ডান্স সিজন 3-তে আমিও গেছিলাম, কিন্তু আমি রিজেক্ট হয়ে গেছিলাম মুম্বাই গিয়ে। তারপর ফাইনালি সিজন 6 ইন্ডিয়াস গট ট্যালেন্ট আমি অডিশন দিয়ে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, 5th রাউন্ড অবধি করে তারপর আমি চ্যাম্পিয়ন হয়েছি। 50 লাখ কার পেয়েছি, সেটা সম্ভব হয়েছে যখন তোমরা আমাকে চিনেছো, ভালোবেসেছো, সাপোর্ট করেছো। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। আমরা মানিক পালের যে জার্নিটা শুনলাম, আমরা আশা করি যে আমাদের যুব প্রজন্ম এর থেকে উৎসাহিত হবে। আর কি করে কষ্ট করে একটা যে কোনো অ্যাচিভমেন্টের পিছনে অনেকটা কষ্ট থাকে, সেই কষ্টটা না করলে পরে সেটা একটা কোনো কাজই সিদ্ধি পায় না। সুতরাং আমরা চাই সবাই মানিক পালের মতো এগিয়ে যাক। এবং আপনাকে অশেষ ধন্যবাদ, এবং আজকে মহালয়া আগন্তুক দুর্গাপূজার আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের তরফ থেকে। থ্যাংক ইউ। আমিও সবাইকে মহালয়ার শুভেচ্ছা অ্যান্ড দুর্গাপূজার সবাইকে শুভেচ্ছা জানাই। অ্যান্ড লেডি নাম্বার 1 একটা শো, যে শোটা বরপেটা রোডে প্রথমবার হচ্ছে, পুরো অল ওভার নর্থ ইস্ট দেখছে। সো আমি বলবো যে সবাই সাপোর্ট করো এরকম শোকে, যাতে এরকম শো আরও অনেক হয়, যাতে সবাই এই শো মঞ্চটা উপভোগ করতে পারে আসাম নর্থ ইস্টে। সো থ্যাংক ইউ সবাইকে। আপনি একটু আমাদের সঙ্গে থাকবেন। আমাদের আজকে যারা পার্টিসিপেন্ট আছেন ওনাদেরকে আপনার হাতেই আমরা চাই, আপনি ওনাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন করুন। একটু আপনি দাঁড়াবেন এখানে, একটু সময় আমাদেরকে দেবেন। তা আমরা প্রথমেই মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি পম্পি সান্যাল, সঞ্জীব সান্যাল, আপনারা মঞ্চের সম্মুখে আসবেন। আপনারা আজকের এই মহালয়ার দিন আপনারা একটা খুব সুন্দর মুহূর্ত আপনারা আমাদের সাথে কাটিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। আর আপনারা লেডি নাম্বার 1-এ এসেছেন, তার জন্য আপনাদের জন্য গ্যালাক্সি হেলথ কেয়ারের পক্ষ থেকে আপনাদের জন্য একটি গিফট হ্যাম্পার তুলে দিচ্ছেন আমাদের আজকের অতিথি মানিক পাল। লাজিজ পিৎজা বরপেটা রোডের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। লেডি নাম্বার 1-এর তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। এত সুন্দর মুহূর্ত একটা আপনারা আমাদের সাথে কাটিয়েছেন, এই মুহূর্তটা চিরসবুজ হয়ে আপনাদের বাড়িতে থাক, তার জন্য সার্টিফিকেট লেডি নাম্বার 1-এর পক্ষ থেকে। ধন্যবাদ। আসুন। থার্ড পজিশনে ছিল পূজা সাহা, শ্যামল সাহা, আপনারা এগিয়ে আসুন। আপনারা এত সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে কাটিয়েছেন লেডি নাম্বার 1-এর মঞ্চে। আজকে মহালয়ার দিন, আমরা আপনাদের পুজোটা ভালো কাটুক এটাই শুভেচ্ছা জানাচ্ছি। এবং
আপনারা আমাদের মাঝখানে এসে এত সুন্দর মুহূর্ত কাটিয়েছেন লেডি নাম্বার 1-এর পক্ষ থেকে, এবং গ্যালাক্সি অ্যাপের পক্ষ থেকে একটি গিফট আপনাদের জন্য তুলে দিচ্ছেন আমাদের আজকের অতিথি মানিক পাল। লেডি নাম্বার 1-এর পক্ষ থেকে রয়েছে আরেকটি গিফট হ্যাম্পার। লাজিজ পিৎজার পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার আপনাদের জন্য। এই মুহূর্তটা এত সুন্দর মুহূর্ত কাটিয়েছেন, এটাকে সুন্দর সজীব করে রাখার জন্য আপনাদের বাড়িতে চিরদিনের জন্য একটি সার্টিফিকেট লেডি নাম্বার 1-এর পক্ষ থেকে। ধন্যবাদ। আসুন এবারে মঞ্চের সম্মুখে হাজার অনুরোধ জানাচ্ছি দীপিকা সরকার, শান সরকার। আসুন। লেডি নাম্বার 1-এ এত সুন্দর মুহূর্ত কাটিয়েছেন, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা দুর্গাপূজার। এবং লেডি নাম্বার 1-এ অংশগ্রহণ করেছেন, গ্যালাক্সি হেলথ কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার তুলে দিচ্ছেন আমাদের আজকের অতিথি মানিক পাল। লেডি নাম্বার 1 পক্ষ থেকে আরেকটি গিফট হ্যাম্পার। লাজিজ পিৎজা বরপেটার তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। লেডি নাম্বার 1-এর পক্ষ থেকে একটি সার্টিফিকেট। ধন্যবাদ। আসুন। তো এবারে পালা আজকের লেডি নাম্বার 1-কে মঞ্চের সম্মুখে ডাকা। মঞ্চের সম্মুখে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের লেডি নাম্বার 1 সোমাগুণ মণ্ডল, অনুপ মণ্ডল। একটা জোরে হাততালি ওনাদের জন্য। আমাদের উইনারকে আজকে উইনার স্ল্যাশ পড়াবে সুনিতা দাস সাহা। তো উইনার স্ল্যাশ পড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি লেডি নাম্বার 1-এর কো প্রডিউসার সুনিতা দাস সাহা। এবার প্রথমেই গ্যালাক্সি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিকের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার তুলে দিচ্ছেন মানিক পাল, আজকে আমাদের আজকের অতিথি। তারপরে রয়েছে আরেকটি গিফট হ্যাম্পার লেডি নাম্বার 1-এর পক্ষ থেকে। তারপর রয়েছে লাজিজ পিৎজা বরপেটার তরফ থেকে একটি গিফট হ্যাম্পার। তারপরেই উইনার ট্রফি এবং সার্টিফিকেট তুলে দিচ্ছেন আজকে লেডি নাম্বার 1-এর হাতে। আজকে উইনার হয়ে কেমন লাগছে? অ্যাকচুয়ালি উইনার হয়ে তো খুবই ভালো লাগছে, আর তার থেকে বেশি ভালো লাগছে যাদের সাথে আমি খেলেছি তাদের সাথে হয়তো জীবনেও কোনো দিন এরকম মন খুলে খেলতে পারতাম না। সমাগম কেমন লাগছে? সত্যি কথা বলতে গেলে খুবই ভালো লাগছে। আর এই ভালো লাগাটার আমাদের লেডি নাম্বার 1 এই শোর দ্বারাই পেলাম। তো লেডি নাম্বার 1 শোকে খুব ধন্যবাদ জানাচ্ছি। সত্যি কথা বলতে গেলে আমরা যাদের সাথে খেলেছি তাদেরকে হয়তো কাউকে আমরা চিনিও না। তো এখান থেকে আমাদের তাদের সাথেও পরিচিত হলো। তো সবাইকে আমি লাস্ট শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে আমি এখান থেকে যাব বলে ভেবেছি। শারদীয় শুভেচ্ছা জানাই। আমরা লেডি নাম্বার 1-এর পক্ষ থেকে আমরা যারা আজকে পার্টিসিপেন্ট ছিলেন সবার সাথে পরিচয় হয়ে গেল, এবং সবাইকে আমরা অনুরোধ জানাবো যে দুর্গাপূজাতে সবাই একসাথে ঘুরতে বেরিয়ে লাজিজ পিৎজাতে অবশ্যই পিৎজা খাওয়ার জন্য ঢুকবেন। লাজিজ পিৎজা বরপেটা। ধন্যবাদ। আসুন। মানিক পাল আমাদের বরপেটা রোডের গৌরব, আমরা যাকে নিয়ে গর্ব করি, যে ইন্ডিয়ান গড ট্যালেন্টের উইনার ছিলেন। এবং আজকে আমাদের বরপেটা রোডের এবং আমাদের আসামের বিভিন্ন জায়গা থেকে যারা উঠে যাচ্ছে বিভিন্ন চ্যানেলগুলোতে, যাদেরকে সহযোগিতা করবার জন্য উনি একটা ট্রেনিং সেন্টার একটা এখানে খুলেছেন, একটা স্কুল খুলেছেন। এই ব্যাপারে উনি একটু বলুন কোথায় খুলেছেন এই স্কুলটা। আমি বরপাড়া রোড থেকে যেহেতু উঠেছি সেহেতু আমি মেন ব্রাঞ্চ খুলেছি যে বরপাড়া রোড আপনার বাবুপাড়া মোড়ে মানিক পাল ডান্স স্টুডিও। আপনারা গুগলেও পেয়ে যাবেন, স্পাইসি বাইট রেস্টুরেন্টের উপরে মানিক পাল ডান্স স্টুডিও। সো ওখানে আমাদের ছোট ছোট বাচ্চা 3 বছর থেকে ধরে বড়রা যত বড়ই হোক, 30-40 বছর হলেও তারা শিখতে পারে। যারা ফিটনেসের জন্য শিখতে চায় তারাও শিখতে পারে, যারা চ্যানেল লেভেলে শিখতে চায়, পারফর্ম করার লেভেলে শিখতে চায় তারাও শিখতে পারে। সব ধরনের আমাদের ফেসিলিটি আছে। তো যারা যারা ডান্স শিখতে চাও আপনারা মানিক পাল ডান্স স্টুডিওতে এসে একবার ট্রায়াল ক্লাস নিতে পারেন। খুব ভালো। আমরা এটাই চাই, একটা মানে একজন সফল ব্যক্তি পারে আরেকজনকে সফল করতে। সুতরাং
প্রত্যেকজন গার্জিয়ানকেও আমরা অভিভাবককেও এটাই বলবো যে আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসুন, মানিক পালের স্কুলে আসুন, এসে এর ছত্রছায়াতে এদেরকে বাচ্চাদেরকে এগিয়ে দিন। ধন্যবাদ, আপনি আমাদেরকে এত সুন্দর সময় দিয়েছেন। আপনাকে আমরা লেডি নাম্বার ওয়ানের পক্ষ থেকে দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তোমাদেরকেও অনেক অনেক শারদীয় শুভেচ্ছা, সবাইকে শারদীয় শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। আর এর সাথে সাথে আজকের এই লেডি নাম্বার ওয়ানের মহালয়া স্পেশাল এপিসোডটি এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট এপিসোডে। নমস্কার। নমস্কার।